শুরু করার আজকে এই সভা পরিচালনা করবেন অ্যাডভোকেট রাশেদ সরোয়ার পলাশ। অ্যাডভোকেট রাশেদ সরোয়ার পলাশ। বৃহত্তর মিরপুর থানায় যারা মারা গেছে তাদের আলমগীর হোসেন, খালেদ ফারুক কুচি, অলিউল্লাহ অলি, বারেক মুন্সি, মনির হোসেন, নূর আলম, নজরুল ইসলাম নজু, তুহিন, শরীফ, আবুল কাসেম, মোহাম্মদ আলী, জুলহাস প্রধান, জয়নুদ্দিন, কামাল, নুরুল হক নুরু। এখন আমাদের এই যে ভাইদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে দিন ইসলাম মাগফিরাতের উদ্দেশ্যে দোয়া করবেন। কোরআনের পাঠ থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের সভাটা শুরু হয়ে গেছে। কোরআনের পাঠ থেকে তেলাওয়াত করবেন আলহাজ মুমিনুল হক। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رب العالمين يا غفور الرحيم। 90 গণপ্রজাতন্ত্র থেকে আমাদের মাঝ থেকে যারা চলে গেছে আল্লাহ তুমি তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করো। হে রব্বুল আলামিন আমাদের মাঝে যারা নেতৃবর্গ জীবিত আছে আল্লাহ প্রত্যেককে তুমি সুস্বাস্থ্য দান করো। হে রব্বুল আলামিন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমাদের মাঝে আছে। তার আদর্শকে ধরে রাখার ক্ষমতা দাও। হে রব্বুল আলামিন আমাদের প্রিয় নেত্রী আজ বিদেশে অবস্থান করতেছে, চিকিৎসা নিতেছে, আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসো। হে রব্বুল আলামিন আমরা ফ্যাসিস্ট সরকারের কবল থেকে রক্ষা পেয়েছি আল্লাহ তোমার কাছ থেকে। আল্লাহ আমরা আগামীতে এই বাংলাদেশ জাতীয়তাবাদী সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যাতে প্রত্যেকে অবদান রাখতে পারি আল্লাহ। হে রব্বুল আলামিন আজকে এই জায়গায় যে নেতৃবর্গ আছেন তাদের প্রতি যেই ধরনের আল্লাহ তুমি খারাপ অবস্থা বিরাজমান করছে তাদেরকে আজকে কেউ দেখার মতো নাই রব্বুল আলামিন। তাদেরকে তারা যেই স্পিড নিয়ে আল্লাহ 90 সাল থেকে যে আন্দোলন করেছে কিন্তু তারা অনেকে হারিয়ে গিয়েছে, অনেকে জীবিত আছে। আল্লাহ আমাদেরকে আবার সেই জাতীয়তাবাদী শক্তিকে আমাদের মধ্যে আবির্ভূত করো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাফিরিন। হে রব্বুল আলামিন আমাদের মাঝে অনেকের বাবা মৃত্যুবরণ করেছে আল্লাহ, কি অবস্থায় জানি না। পৃথিবীর সবচেয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আমাদের মা বাবা সবচেয়ে প্রিয়। আল্লাহ তুমি তাদেরকে বেহেশত নসিব করে দিও। আমাদের মাঝে যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ তাদেরকে সেবা করার শক্তি দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া কালকি ওয়া সাবি ওয়া আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেলিম শেখ 3 নম্বর ওয়ার্ড পল্লবী থানা 3 নম্বর ওয়ার্ডের যুব দলের প্রেসিডেন্ট ছিলেন। মোহাম্মদ আলমদ হোসেন পল্লবী থানা সাবেক 4 নম্বর ওয়ার্ড জয়েন্ট সেক্রেটারি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আব্দুল আউয়াল, আমি রূপনগর থানার বিএনপি সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সাবেক সাধারণ সম্পাদক 11 নম্বর ওয়ার্ড যুবদল মোহাম্মদ নিজামউদ্দিন। আসসালামু আলাইকুম, গোলাম কাউসার 4 নম্বর ওয়ার্ড সাবেক যুবদল নেতা। আসসালামু আলাইকুম, হাসান হাবিব তপনি দুলাল 90 যুগ্ম সম্পাদক মিরপুর থানা বৃহত্তর মিরপুর এবং সভাপতি 12 নম্বর ওয়ার্ড। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামসুল কবির বৃহত্তর 8 নম্বর ওয়ার্ডের সভাপতি সম্পাদক তোমরা ছিলাম, বর্তমানে শাহালি থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক। আসসালামু আলাইকুম, মোহাম্মদ কবির হোসেন হুমায়ুন সাবেক যুগ্ম সম্পাদক বৃহত্তর মিরপুর থানা আহ্বায়ক 3 নম্বর ওয়ার্ড।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাবেক সাধারণ সম্পাদক মিরপুর থানা যুবদল মোহাম্মদ হানিফ ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মাহবুব শিবু, সাবেক সম্পাদক 14 নম্বর ওয়ার্ড যুবদল। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান, আমাদের মিরপুর থানার যুবদলের সহসভাপতি ছিলাম, আর ছিলাম আপনার আমাদের 9 নং ওয়ার্ডের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে আমি ছিলাম। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ। আমি আশফাকুর রহমান পায়রা, গ্রেটার মিরপুর থানা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক এবং প্রতিষ্ঠাতা সদস্য সচিব পল্লবী থানা যুবদল। আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল বাকি, সাবেক পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি, ঢাকা মহানগর উত্তর বিএনপি যুবদলের সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য। আসসালামু আলাইকুম। আমি জনাব আবেদিন, বাংলাদেশ জাতীয়তাবাদী মিরপুর থানার আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। আমি জাতীয় হারুন, আমি জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ছিলাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুর আহমেদ মঞ্জু, সাবেক সাধারণ সম্পাদক 12 নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদল এবং বৃহত্তর মিরপুর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক। আমি আরিফ আহমেদ বিল্লাল, সাবেক যুগ্ম সম্পাদক বৃহত্তর মিরপুর থানা যুবদল, সাবেক সহসভাপতি, সাবেক যুগ্ম আহ্বায়ক বৃহত্তর মিরপুর থানা যুবদল সর্বশেষ কেন্দ্রীয় কমিটির সদস্য। আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহ মুস্তাফিজুর রহমান বাবুল, সাবেক যুবদলের সভাপতি 7 নম্বর ওয়ার্ড, বর্তমান শাহালি থানার যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর। আসসালামু আলাইকুম। আমি রাফাত আহমেদ, আমি সময় 11 নম্বর ওয়ার্ডে যুবদলের জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আমি সাবেক আহ্বায়ক বৃহত্তর মিরপুর থানা যুবদল। আমি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 8 নম্বর ওয়ার্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ছিলাম। আমি সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী যুবদল। আমি মোহাম্মদ আরিফ হোসেন আরিফ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বৃহত্তর লালবাগ থানার সাধারণ সম্পাদক আমি ছিলাম। আর বড় আমার পাশে ছিল, আমরা একই সাথে রাজা মোহাম্মদপুর রাজা মিরপুর থানার পক্ষ থেকে এখন মিজানুর রহমান মিজান। এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমরা সবাই আল্লাহর এক কাজে হাত রেখে আন্দোলন করে তাদেরকে দাঁড়িয়েছি। এখন আমরা আবার দ্বিতীয়বার মতো স্বাধীন হয়েছি। এই জন্য আল্লাহ পাকের কাছে আমি লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি। আগামী ভবিষ্যতে আমরা আমাদের তারেক রহমান, আমাদের জাতীয়তাবাদী দলের কর্ণধার তারেক রহমানের নেতৃত্বে এবং আমাদের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেশকে সুন্দরভাবে গঠন করব এবং দলকে সামনের দিকে এগিয়ে নেব এবং নির্বাচনে জয়লাভ করব এই আশা রেখে এবং সকলে মিলে কাঁধে কাঁধ রেখে আমরা কাজ করব, এই অঙ্গীকার নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আসলে এই আগের কমিটির মিরপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম। আমি যখন ছাত্র দল করি তখন যুবদলে দেখছিলাম আবু সাইদ মন্ডল ভাই, আলতাফউদ্দিন মোল্লা। পরে আমি যখন মিরপুর থানায় যুবদল করি অ্যাডভোকেট আত্মউদ্দিন জসিম মহানগরীতে পেয়েছিলাম। আর এখানে বেশিরভাগই আমার সিনিয়র। সবাইকে ধন্যবাদ। আমি আসলে পলিটিক্যাল বক্তব্য দিব না, আমি দুটা নাই ব্যবসায়িক বক্তব্য দিব দুটা। সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে দেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশেষ করে আমি সহ যারা ঠিকাদারি ব্যবসা করেন, এখনো সেই আওয়ামী লীগ ইলেকশন ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আছে। এদের প্রতিরোধ করার জন্য আমরা যে অ্যাঙ্গেল থেকে পারি বিভিন্ন মন্ত্রণালয়, ম্যাট্রিক্স এবং এই যে টার্মস অফ কন্ডিশন গুলা কমিট করার জন্য
আপনারা যেখান থেকে যারা পারেন এই তদবিরগুলো করবেন, তাহলে আমরা যারা নতুন 14 বছর 15 বছর 17 বছর যারা ঘর বাড়ি ছাড়া ছিলাম, তাদের ব্যাংক অ্যাকাউন্টে ওরকম পর্যাপ্ত পরিমাণ টাকা পয়সা নাই, তারা ব্যবসা করতে পারবে। আর যদি এই সিস্টেম চালু থাকে, এই ফেসিবাদী হাসিনা যে সিস্টেম চালু করে গেছে, এই সিস্টেম যদি চালু থাকে, এখানে যারা আছেন কেউ ব্যবসা করতে পারবেন না, ওই রেসপন্সাররা ওই মাফিয়া চক্ররাই ব্যবসা করে যাবে। সবাইকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডেমরা থানার সাবেক সভাপতি, ঢাকা মহানগর যুব দলের ভাইস প্রেসিডেন্ট জনাব সোহরাব আমির ভাই। আমাদের মাঝে উপস্থিত আছে খোরশেদ আহমদ বাদল, সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক জনাব খোরশেদ আহমদ বাদল ভাই। বাদল ভাই, আমি সবার প্রতি শুভেচ্ছা জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বাদল ভাই, আমি আপনাকে পরিচয় করে দিয়েছি, হাত দেখান সবাই। এখন বক্তব্য রাখবেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব মুস্তাফিজুর রহমান বাবুল, সাবেক 7 নম্বর ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের সভাপতি এবং বর্তমান শাহালি থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 89-90 এর গণ আন্দোলনের আমাদের শ্রদ্ধাভাজন উপস্থিত নেতৃবৃন্দ, যুবদলের এবং বিএনপির বিভিন্ন ঢাকা মহানগর বিভিন্ন থানা থেকে আগত বিএনপি যুবদলের সাবেক নেতৃবৃন্দ, আজকে মিরপুর থানা আয়োজিত এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার মিরপুরের সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ যুবদল যখন ছাত্র দল থেকে যখন যুবদলে আসি, আমাদের মাঝে তখন আজকে এই মঞ্চে উপবিষ্ট আছেন গিয়াসউদ্দিন চৌধুরী খোকন ভাই, আছেন আনোয়ার ভাই, লালটু ভাই। আমরা তাদেরকে প্রতিনিয়ত কাছে পেয়েছিলাম যখন যুবদলে পদার্পণ করি 1989 সালে। আজকে এই মত বিনিময় সভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে এত বৃহত্তর পরিসরে এরকম আয়োজন, বিএনপি পরিবার একত্রিত হয়ে আমরা আগামী দিনে কিভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব। এখন 5ই আগস্টের পরে বিএনপি এসেছে অনেক, নব্য বিএনপি। আমরা যদি আমাদের নেতৃবৃন্দ আছেন এখানে, আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখবো, অনেকের হয়তো গ্যাপ ছিল, যে কোনো কারণবশত হইতে পারে, পারিবারিক কারণে হয়, ব্যবসায়িক কারণে হয়, দেশের নির্যাতনের কারণে হয়, অনেকেই আমরা মাঝখানে দূরত্ব বজায় রেখেছি। যারা সক্রিয় ছিলাম তারা নিপীড়ন নির্যাতন, যারা সক্রিয় ছিল না তারপরও তারা নিপীড়ন নির্যাতনের বহির্ভূত কেউ ছিল না, সবাই নির্যাতিত হয়েছে। আমি এটা শর্ট বলতে পারি, যেহেতু আমরা মাঠে ছিলাম। আর আজকে এই মিরপুর থানা সাবেক যুবদলের নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত এই নেতৃবৃন্দকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এভাবে আমরা পরিবার, বিএনপি পরিবার, আমরা এখানে আওয়ামী লীগের কেউ নাই। এখন যারা বিএনপি করেন, আমি মনে করি 5ই আগস্টের পরে যে বিএনপি আছে তাদের পাশে আওয়ামী লীগ আছে। আমাদের এই বিএনপির মাঝখানে কোনো আওয়ামী লীগ নাই, আমি বলতে পারি। আমরা যদি এভাবে একসাথে মার্চ করি, একসাথে চলি, আমরা কোনো পোস্ট চাই না, আমরা কোনো অর্থ চাই না, আমরা চাই শহীদ জিয়ার আদর্শকে বাস্তবায়ন করতে, আমরা চাই খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে, আমরা চাই দেশ নায়ক তারেক রহমানের আগামী দিনের রাষ্ট্র কাঠামোকে মজবুত করতে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ।
এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব আব্দুল্লাহ বাকিকে। আব্দুল্লাহ বাকি, সভাপতি, জাতীয়তাবাদী যুব দল, মিরপুর থানা, পল্লবী থানা। সম্ভাষণ প্রয়োজন নাই, নেতৃবৃন্দের মধ্যে সম্ভাষণ এক কথায় এক বাকি শেষ করে দেবে। এক কথা না বলুক, সম্ভাষণ দিতে যায় সময় নষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। নব্বইয়ের গণঅভ্যুত্থানের ঢাকা অবিভক্ত ঢাকা মহানগর যুবদলের বৃহত্তর মিরপুর থানা কর্তৃক সাবেক যুব দলের নেতৃবৃন্দ কর্তৃক আজকের এই বিনিময় সভা সম্মানিত সভাপতি, বৃহত্তর মিরপুর থানা যুব দলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম নেতা, ঢাকা মহানগর অবিভক্ত ঢাকা মহানগর যুব দলের অন্যতম সভাপতি, বৃহত্তর মিরপুর থানা যুব দলের সাবেক সভাপতি, পল্লবী থানা যুব দলের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি, আমার শ্রদ্ধাভাজন মোল্লা, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধেয় নেতা, যার হাত ধরে আমরা ঢাকা মহানগরে ৯০ স্বৈরাচারী বিরোধী আন্দোলন, ১৯৯৬ সালের স্বৈরাচারী বিরোধী আন্দোলন, যার নেতৃত্বে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সেই যুবনেতা, সাবেক যুবনেতা, ঢাকা মহানগর অবিভক্ত ঢাকা মহানগর যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক জনতা জনাব গিয়াসউদ্দিন চৌধুরী খোকন ভাই, উপস্থিত আমাদের সিনিয়র সহসভাপতি অবিভক্ত ঢাকা মহানগরের এস.এম. আনোয়ার ভাই সহ আমাদের আরেক সহসভাপতি জনাব আনোয়ার হোসেন লালটু ভাই সহ ঢাকা মহানগর অবিভক্ত আমার শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা থেকে আগত আমার সহযোদ্ধা সাথী বন্ধুরা, আমি আমার পক্ষ থেকে এবং আমার সাবেক পল্লবী থানা যুব দলের পক্ষ থেকে ঢাকা মহানগর অবিভক্ত এবং উত্তরের পক্ষ থেকে আপনাদের সঙ্গে অভিনন্দন শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অনেক ব্যস্ততার মধ্যেও আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। অবশ্যই আমাদের কোনো একটা উদ্দেশ্য আছে, বিধায় আমরা এখানে উপস্থিত হয়েছি। অনেক দূর থেকে আমাদের সহযোদ্ধা সাথী বন্ধুরা অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে। এই জন্য আমি আমার পক্ষ থেকে সবাই অভিনন্দন শুভেচ্ছা। আপনাকে আজকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে আজকে আমরা কেন এখানে আমরা একত্রিত হয়েছি। এটা আজকে আপনাদেরকে বুঝতে হবে এবং আজকে থেকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আমরা এখানে আজকে একত্রিত হয়েছি, কারণ ৯০ স্বৈরাচারী বিরোধী আন্দোলনের সময় আমরা যে রাজপথে আন্দোলন সংগ্রাম রক্ত দিয়ে আমরা ৯০ স্বৈরাচারী সাথে আমরা ক্ষমতা থেকে শুরু করেছিলাম। ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেশ গঠন করেছিলাম। এরপরে ১৯৯৬ সালে যখন আবার সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার যখন আবার আসলো, আসার পরে আবার আমাদের আজকে অবিভক্ত ঢাকা মহানগরের নেতৃবৃন্দ আজকে যারা আমাদের এই মঞ্চে উপস্থিত, তাদের নেতৃত্বে আমরা বুকের তাজা রক্ত দিয়ে জীবন দিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু ১৯৯৬ সালে কিন্তু আমরা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে আমরা রাজপথে এই ক্ষমতা থেকে তাদেরকে সরাইছিলাম। আমরা ২০০১ সালে আমরা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা কিন্তু এই সরকার গঠন করেছিলাম। ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আমরা সঠিকভাবে আমরা সুন্দরভাবে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সারা বাংলাদেশ আমরাকে উন্নয়নের দিকে আমরা নিয়ে গেছিলাম। ২০০৮ সালে ৯/11-এর পরের থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে এই যে ষড়যন্ত্র শুরু হলো, এই ষড়যন্ত্র হইতে হইতে আজকে আমরা ২০২৪ সালে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আমরা আজকে এই পর্যন্ত এখানে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাদের নেতৃত্বে আমরা রাজপথে ৯০ স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ৯৬ রাজপথে আন্দোলনের বিরুদ্ধে যারা আমরা রাজপথে আন্দোলন করেছিলাম, আজকে আমরা এখানে সবাই আমরা এখানে উপস্থিত আছি। আজকে দেখেন, আজকে বর্তমানে যে বিএনপির যে নেতৃত্ব যে চলতেছে, আপনার নিজের বিবেককে আপনারা প্রশ্ন করেন। আমরা যদি সত্যিকারে যদি আমরা জাতীয়তাবাদী জাতীয়তাবাদীদেরকে আমরা বিশ্বাস করে থাকি, আজকে আমরা প্রশ্ন আমাদের কাছে, আমরা এতদিন থেকে কিসের জন্য কেন আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে আমরা এই দলটাকে সুদৃঢ় করেছিলাম। আজকে যে দলের যে অবস্থা, যে ধরনের পর্যন্ত যার কারণে আজকে আমাদের দলের মান সম্মান কোথায় গেছে, আপনাদের নিজের বিবেকের কাছে আপনারা প্রশ্ন করেন। তাই আজকে আমরা এই আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আজকে যারা নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছে, তাদের ডাকে আমরা সারা ঢাকা শহরে, ঢাকা অবিভক্ত ঢাকা মহানগর আমরা যারা
সাবেক যারা যুব দলে যারা নেতৃত্ব দিয়েছি, আজকে হয়তো কেউ বিএনপি করি, আবার কেউ অন্য কোনো সংগঠনও আমরা করতে পারি, কিন্তু আমরা যে আজকে যে আমরা বিভক্ত ঢাকা মহানগর যুব দলের নেতৃত্বে আমাদের নেতৃত্ব দিয়েছি, সেই নেতৃত্বকে আবার আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকের যারা অতিথি যারা আছেন তাদেরকে আবার একটু অনুরোধ, আমরা যার হাত ধরে আমরা এই রাজপথে আন্দোলন সংগ্রাম ছিল, আমাদের সেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যে বিপ্লবী সাবেক সভাপতি, আমাদের যে অভিভাবক জনাব মির্জা আব্বাস, তার পাশাপাশি আমাদের যে যুব দলের আরেকজন আমাদের নেতৃত্ব ছিলেন, আমাদের অভিভাবক ছিলেন বাবু বয়সন চন্দ্র রায়, আরেকজন ছিলেন আমাদের বরকতুল্লাহ বুলুবের কাছে। আপনারা অনুরোধ, আপনারা তাদের কাছে আমাদের এই দুঃখ কষ্টের কথা আপনারা তুলে ধরে আমরা আমরা অবঞ্চিত, আমরা খুব ব্যথিত, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা এই যে এখানে আজকে সব কাজ ফেলে আমরা এখানে উপস্থিত হয়েছি দলটাকে শুধু আমরা বাঁচানোর জন্য, দলটাকে সুন্দরভাবে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা কিন্তু আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের সামনে অনুরোধ, আমাদের সে অভিভাবক জনাব মির্জা আব্বাস, বাবু বয়সন চন্দ্র রায়, জনাব বরকতুল্লাহ বুলুর কাছে আমাদের দুঃখ কষ্টের কথা এবং এই দলের অবনতির কথা আপনারা তুলে ধরবেন। আপনারা যদি সেভাবে করে যদি আমাদেরকে এভাবে ঢাকা মহানগরের প্রত্যেকটা থানাতে যদি একজন অথবা দুজনকে যদি আমরা আমাদেরকে যে ওভাবে নেতৃত্ব দিয়ে যেতে পারে, আশা করি ইনশাআল্লাহ 90-এর স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলনে যেভাবে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, 96 আমরা যেভাবে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং ক্ষমতায় আসার পরও এখানে আমরা যারা এখানে উপস্থিত আছি, ইনশাআল্লাহ আমরা কোনোদিন রাজপথে আমরা কোনো জায়গায় সমাজে আমরা কোনো 10 টাকা চাঁদাবাজি পর্যন্ত আমরা আপনাদের যেভাবে নেতৃত্ব দিচ্ছি, যেভাবে আপনাদের মান সম্মান রেখেছি, ইনশাআল্লাহ আগামীতে যদি আমাদেরকে ওইভাবে নেতৃত্ব যদি আপনারা দিতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী এই দলকে আমরা আগামী দিনে আমরা শক্তিশালী হিসেবে আমরা পরিচালনা করবে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ অমর দেশের বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবার প্রতি অনুরোধ থাকবে এরপরে বক্তব্য সংক্ষিপ্ত করে দেবেন। আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছে, আমরা যারা আমাদেরকে আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জনাব হাবিবুল্লাহ হাবিব ভাই, গুলশান থানা সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী যুব দল, সাবেক। সংক্ষিপ্ত। সম্মানিত আজকের এই বৃহত্তম মিরপুর থানা সভাপতি, মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং বৃহত্তর এই ঢাকা মহানগরের 90 অভ্যুত্থানের যারা নেতৃত্বের সম্মুখ সারির সেই নেতৃবৃন্দ, উপস্থিত মিরপুর থানার আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই যারা আজকের এই আয়োজন সুন্দরভাবে আমাকে প্রস্তাবিত করে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দিয়েছে, তাদেরকে ধন্যবাদ। আসলে আজকে এখানে দাঁড়িয়ে যে কথাগুলো বলবো মনে করেছিলাম, বাকি সেই কথাগুলো বলেছে, বাকি প্রত্যেকটি কথাতে আমাদের সমর্থন আছে, ব্যক্তিগতভাবে আমার সমর্থন আছে। বক্তব্য বাড়িয়ে লাভ নেই, রাত্র হচ্ছে অনেক বক্তা, শুধু একটি কথাই বলবো, যাদের নেতৃত্বে যাদের আহ্বানে আমরা 90 অভ্যুত্থানে সারা দিয়ে রাজপথে ছিলাম, তারা আজকে আমাদের সাথে আছে। আমাদের অবস্থান কি তারা ভালো করে জানে। এসেই এসএম জাহাঙ্গীর, এসএম আনোয়ার ভাই আমাকে জিজ্ঞেস, হাবিব তোমার অবস্থান কি? আমি বলেছিলাম ভাই আমার অবস্থা নাই বললেই চলে। আমরা এই কথাতে থাকতে চাই না, আমরা থাকতে চাই আমরা যখন এই জাতীয়তাবাদী দলকে যুব দল হিসেবে কাজ করে সংগঠিত করে আজকে এরপর একটি সুন্দর পথে নিয়ে আসছি, তা আমাদেরও জায়গার একটি প্রয়োজন আমি মনে করি। তাই আমি নেতৃবৃন্দকে অনুরোধ জানাবো, আপনারা যদি আমার সেই 90-এর ভাব গাম্ভীর্যতা না রেখে 90-এর মতো গর্জে ওঠেন, তাহলে হয়তো আমাদের এই আপনাদের সাথীদের জায়গা হবে। আমরা চাই আমাদের জায়গা করে দিয়ে এই দলটিতে থেকে আমরা মৃত্যুবরণ করতে চাই। আমরা অন্য কোনো দল থেকে আসি নাই, আমরা এই দলের এই জন্ম, আমরা এই দলের থেকে মৃত্যুবরণ করে আবার সংগঠিত হয়ে আমরা যেন এই পথটি আমাদের কাছে আনতে পারি, সেই প্রত্যাশা আপনাদের মাঝে থাকলো। বাকি আহ্বান জানিয়েছে আমাদের সেই আব্বাস ভাই, দাদার কথা, ভুলু ভাইয়ের কথা, আমি সেই কথাই বলবো, পুনরাবৃত্তি করব, যাতে আমরা তাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদের মনের কথাগুলো আপনারা পৌঁছে দিয়ে আমাদেরকে অবস্থান করতে পারেন, সেই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল
কোতোয়ালি থানার সাবেক সাধারণ সম্পাদক জনাব রব ভুলু ভাই, আব্দুর রব ভুলু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অভ্যুত্থানের অভিযুক্ত আমাদের ঢাকা মহানগরীর অভিভাবক, আমি অভিভাবক বলবো, যে অভিভাবকদেরকে দেখলে আমরা রাস্তায় মাথা নত করে সালাম দিতাম যে আমাদের অভিভাবক আসতেছে, আমরা গর্ববোধ মনে করতাম। তাদের পিছিয়ে রাজনীতি করে যদি আমরা এখন হারাই গেছি তাতেও কোনো দুঃখ নাই। আজকে আমাদের সে অভিভাবকরা আমাদের সামনে বসা আছে, আমি নিজেকে নিজে গর্বিত। সাথে সাথে আজকে মিরপুর থানায় আসা আমি একটি জবাব দেখলাম, এত লাঞ্ছিত, এত কষ্ট সঞ্চিত করো, তারা আজকেও বললো যে আমরা যুবদল করেছি, আমরা অতীত যুবদল করেছি, এখনো যুবদলে আছি। এইটাই আমার জীবনে, রাজনীতি জীবনে সবচেয়ে বড় পাওয়া। এটার জন্য আমি মোহাম্মদপুর থানার সকল নেতৃত্বকে, নেতাকে আমি অভিনন্দন, মিরপুরের সকল নেতাদেরকে আমি আমার তরফ থেকে, কোতোয়ালি থানার পক্ষ থেকে সাদর অভিনন্দন জানাচ্ছি। সাথে সাথে আমার প্রিয় নেতাদের কাছে বলতেছি, আপনারা ঢাকা শহরে রাজনীতি আমাদেরকে শিখিয়েছেন। আমরা 14টি থানা ছিলাম, আমাদের কোনো অভিভাবক ছিল না, আমাদের কোনো ফান্ড ছিল না। আপনারা অনেক কষ্টে আমাদের জন্য আপনারা কাজ করছেন। একটি থানাকে 500 টাকা দিয়েছেন, একটি থানার প্রেসিডেন্টকে 500 টাকা দিয়েছেন। 500 জনের মিছিল নিয়ে আসতে হবে। আমরা সেদিনের আপনাদের নির্বাচিত সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছি। আমরা আমাদের নিজেদের পকেট থেকে 5-10 হাজার টাকা খরচ করে দূর দূরান্ত থেকে আপনাদের গন্তব্যস্থানে আমরা আমাদের লোকজন নিয়ে আমরা পৌঁছেছি। আমরা আপনাদেরকে আন্দোলনে সহযোগিতা করেছি। আজকে আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু অনেক মানুষ বক্তব্য দিবে, আমার অনেক থানার সভাপতি সেক্রেটারি সকলেই বলবে। আমি যদি সবই বলে বানাই তাহলে তো আর হলো না। আমি আমার প্রেসিডেন্ট, সাবেক সেক্রেটারি, প্রেসিডেন্ট সাহেব মারা গেছে, আমার সাবেক সেক্রেটারি গিয়াসউদ্দিন চৌধুরী খোকন ভাই এবং আমার প্রিয় নেতা এস.এম. আনোয়ার ভাই ও লালটু ভাই, ওনারা 3 জন আমি বললাম যে আমাদের অভিভাবক, ওনারা এখন চেষ্টা করলে আমাদের গন্তব্যস্থানে ওনারা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। আমি এই বলে আমার বক্তব্য আর বাড়াবো না, এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লালবাগ থানার সাধারণ সম্পাদক জনাব আরিফুল হক আরিফ ভাইকে। জনাব আরিফুল হক আরিফ ভাই। সবাই উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পল্লবী থানা মিরপুর থানার সভাপতি আলতাফ মোল্লা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর বৃহত্তর ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জনাব গিয়াসউদ্দিন চৌধুরী খোকন বড় ভাই,
উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ঢাকা মহানগর সহসভাপতি জনাব আনোয়ার হোসেন, এসএম আনোয়ার হোসেন বড় ভাই, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন লাল্টু সহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ ও আমার সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। সর্বপ্রথম সব বড় ভাইকে আমি আমার লালবাগ থানার যুব দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং অন্তরের স্থান থেকে তাকে ধন্যবাদ জানাই। বন্ধুরা আমার, দীর্ঘ 9 বছর আন্দোলনে শত শহীদের আত্মত্যাগের বিনিময় 1990-এর গণ আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন ঘটাইছে। সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে তারা আমাদের কাজ করার জন্য বলছে। আমরা 19 দফা বাস্তবায়নের লক্ষ্যে এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 27 দফা কর্মসূচি দিয়েছিলেন। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান জনাব দেশ নায়ক তারেক রহমান 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। আমরা ডোর টু ডোর মানুষের বাসায় ছেলে পেলেদের বাসায় এই কর্মসূচিটা বাস্তবায়নের জন্য আমি সবাইকে আহ্বান করছি। সবাই একই কাজের মতো, দলকে শক্তিশালী করতে হলে, জনপ্রিয়তা অর্জন করতে হলে এই 90 যারা ছাত্ররা ছিল আমাদের বিয়ে থেকে চাপে ফেলেছে। আমরা কিন্তু একটু চাপে আছি, এটা বুঝতে হবে। আমাদেরই কাজ করতে হবে। এই যারা সাবেক যুব দলের নেতৃবৃন্দ ছিল এদের মাঠে থাকতে হবে। এদের আমাদের দলের খুব প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মতন ছেলে পেলে, আমাদের মতন যুব দল যারা নেতৃত্ব দেওয়ার মতন ক্ষমতা আছে, তাদের ইম্পর্টেন্ট এই দলের প্রয়োজন আছে। এটার জন্য আমরা অবিলম্বে সবাইকে বয়স্ক দাদার কাছে বলেন, মির্জা আব্বাসের কাছে বলেন, বরকতুল্লাহ ভোরের কাছে বলেন, আমরা আমাদের মনে তাদেরকে বলবো। আমি লালবাগে বহু প্রোগ্রাম করেছি যুবদল থেকে মির্জা আব্বাসের নেতৃত্বে। 1991 সালে আমি যখন লালবাগ ওয়ার্ড 23 নম্বর ওয়ার্ডের সভাপতি দায়িত্ব পাই, আমার কমিটি সম্মেলনের মাধ্যমে মির্জা আব্বাস করে দিয়েছেন। এটা প্রমাণ আমার কাছে আছে। এবং যখন আমি লালবাগ থানার সেক্রেটারি দায়িত্ব পাই, বরকতুল্লাহ ভুলু ছিলেন, আপনার জ্ঞানপতি চৌধুরী খোকন ছিলেন, তাদের অ্যাপ্রুভে আমি লালবাগ থানার যুবদল করেছি। 14টা ওয়ার্ডে আমার দায়িত্ব ছিল। তখন 14টা ওয়ার্ডে 2000 ছেলে পেলে নেতৃত্ব দিচ্ছি। এমন একটা সময় যখন আমরা 96 আন্দোলন করছি, তখন আমাদের দলের ছেলে পেলে বহু টাকার বিনিময়ে আমরা একটা সংগঠন মানে পিকনিক করছি। পিকনিক করার মতন আমাদের মহানবী টাকা পয়সা এরকম দেয়নি, নিজের পকেটে খরচ করে আমরা পিকনিক এর খোলাপান রাস্তা পানি খাওয়া আজিমপুরে পিকনিক করার জন্য আহ্বান করছি। সেই সময় ঢাকা মহানগর সভাপতি আবু সাইদ খান খোকন উপস্থিত ছিলেন এবং আমাদের যে দেশ ছাত্র দলটা ছিল, ছাত্র দলের নেতা ছিল বেয়াদব দেখা একটা নেতার উপরে নেতা হাত করল। তখন এটা মির্জা আব্বাস বলতে করেছে আমার উপরে যখন হাতটা উঠে। কিন্তু আমার ছেলেমেয়েরা আমরা দল করি, আমরা দলের নেতা, আমার সাথে ভালো মন্দ দুটাই থাকছে। শুধু ভালো দিয়ে রাজনীতি হয় না, শুধু খারাপ দিয়েও রাজনীতি হয় না। আমার দলটাই ছিল, আমি এমন অনেক কিছু করতে পারতাম, করি কেন? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, যুব দল করি। এই প্রেক্ষিতে আমরা যা কিছু, এটা আমার মনের দুঃখ কষ্টের কথাই বলছি। 1996 পরে 2001 মধ্যে আমরা মাইনাস। কেন মাইনাস? কি অপরাধ আমার? কেন আমরা এই দলটার মধ্যে ইনভেস্ট করছি টাকা পয়সা। এখন আমাদের সুখ সময়ের মধ্যে আমাদের খরচ পায় কেন? আমরা কি সন্ত্রাসী চাঁদাবাজি করি কেন? আমাদের এই আপনাদের কোতোয়ালি থানার আপনার গিয়া বলো না, কোতোয়ালি থানায় গিয়ে আপনার গিয়া ইয়ে ছিল সাংগঠনিক সম্পাদক, আরে খরচ পাঠিয়ে করছে হাবিব তো আমাদের সাথে রাজপথে ছিল। হাবিবকে দেখছি আমরা রাজপথে পল্টন ময়দানে, পল্টনের মধ্যে আমরা পিকেটিং করি। আমরা পুলিশকে ভয় পাইনি,
কিন্তু হাবিবও ছিল, হাবিবুল নবীর সোহেল ছিল, এনি যখন টিআরএস খাইছে, এনি টিআরএস দিচ্ছে না, তখন আব্বাস ভাইয়ের অর্ডারে আমরা ছাত্রদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করছি। ঠিক আছে, সেই সময় আমরা এই হাবিবকে দেখেছি। কেন? দুঃখটা লাগে না, আমরা একসাথে ছেলে পেলে একসাথে রাজনীতি। যাই হোক, আমি আর কথা বক্তব্য বাড়াবো না, আমি শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জিয়া রহমান, খালেদা জিয়া। এই পর্যায়ে আমি আমাদের মধ্যে একজন অতিথি উপস্থিত আছেন, তাকে পরিচয় করে দিচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক JM আনিসুর রহমান সাহেব। JM আনিসুর রহমান সাহেব এই পর্যায়ে খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ ইকবাল হোসেন ভাইকে, রমনা থানার সাবেক রমনা থানার যুব দলের সিনিয়র নেতা। খুবই সংক্ষিপ্ত। আজকের সবার সম্মানিত সভাপতি আমার বন্ধু মোহাম্মদ আলতাফ হোসেন, আমাদের প্রধান অতিথি গিয়াসউদ্দিন খোকন, আমাদের বিশ্ববিদ্যালয় এসএ আনোয়ার হোসেন এবং অমর হোসেন, যারা আছে আমাদের নেতৃবৃন্দ, আমরা এখানে সবাই এক একের আমরা আমাদের সহকর্মী ভাইরা, আমার অন্তর্গত অভিনন্দন গ্রহণ। বন্ধুগণ, আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের মত বিনিময় সভা, বাংলাদেশ যুব দল মত বিনিময় সভা। আমরা কিভাবে আমাদের আমরা আছি, আমরা একটা সংগঠন, আমরা বৃহত্তম সংগঠন ছিল জিয়া রহমানের যে যুব শক্তি ছিল, বড় শক্তি, আমরা সেই শক্তি আমাদের বয়সরায়, আমাদের মির্জাবাদ, আমাদের গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, আমরা তাদের হাত ধরে আমরা রাজনীতি করেছি। কিন্তু এখন আমরা অভ্যস্ত হয়ে করেছি, এখন আমাদেরকে একটা পথে আমাদের যেতে হবে। আমরা কিভাবে আগাবো, কিভাবে আমরা যাবো। আমরা যেমন আমার রমনাথে আমরা সংগঠিত করেছিলাম, আমাদের সারওয়ার সুলতান, আহমেদুল খন্দকার, আব্দুল হামিদ হাওয়ালদার সহ আমরা খুবই মুসলিম কয়েকজন ছিলাম, কিন্তু আমরা রমনা স্যারকে আমরা প্রতিষ্ঠিত করেছিলাম বন্ধুগণ। কিন্তু আমরা এখনো আছি, এখন আমরা সব মিছিল মিটিংয়ে আমরা ছিলাম, আমাদের ছিল, অংশগ্রহণ ছিল বন্ধুগণ। এখন আমি গতকাল আমার এলাকাতে আমাদের জিয়া রহমান সাহেব একটা বাস্তবায়ন কর্মশালা করেছেন। সেখানে আমি দেখলাম হাজার লোক, 20-50 লোক হয়েছে কিন্তু আমাদের রমনাতে। ইনশাল্লাহ আমাদের যে একটা জোয়ার, অনেক বড় জোয়ার, এই জোয়ার ইনশাল্লাহ যদি আমাদের আমরা যদি ভোটি বা দাঁড়াই, আমরা কিন্তু আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মোহাম্মদপুর থানার সাবেক সাধারণ সম্পাদক জনাব আফতাবউদ্দিন জসিম ভাইকে। জনাব আফতাবউদ্দিন জসিম ভাই, খুবই সংক্ষিপ্ত সম্ভাষণ, এক কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমি বক্তব্য কিছু জানি না, কারণ তো আগে জানতাম, এখন কিছু জানি না। যাই হোক, আজকে সবার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, বক্তব্য আমার কোনো কিছু নাই এই জায়গার ভিতরে, শুধুমাত্র দাঁড়াইছি এই জায়গার ভিতরে। আমি যে আফতাবউদ্দিন জসিম আগেও ছিলাম, এখন আছি, সামনের দিকেও থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। আমাদের আলতাফ ভাই বাকি ভাই যে বক্তব্য দিছে, ওনার সাথে আমি একমত। এবং যারা বক্তব্য দিচ্ছে যে আমার অনেকদিন ধরে দেখা হচ্ছে, ওনার হাবিব ভাই যে বক্তব্য দেওয়ার সাথে একমত। ইনশাল্লাহ আমরা আশা করব, বিশেষ করে এই জায়গার ভিতরে SM আনোয়ার ভাই আছেন, আনোয়ার সাথে অন্য ভাই আছেন, গিয়াসউদ্দিন চৌধুরী খোকন ভাই আছেন। মোটামুটি ভাবে আমরা যে 3 জনের নাম বলছি, 3 জনের সাথে ওনাদের এখনো মনে করতে প্রেম ভালোবাসা আছে, এবং নতুন করে প্রেম ভালোবাসা করে আমাদেরকে আপনাদের সাথে রাখবেন, এই আশা ব্যক্ত করে এখন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তরা থানার সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কিরণ অ্যাডভোকেট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গণপ্রথানের ঢাকা মহানগরের বাংলাদেশ জাতীয় যুব দলের সাবেক যুব দলের উপস্থিত প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় নেতা গিয়াসউদ্দিন খোকন ভাই উপস্থিত, আজকের সভাপতি মিরপুরের সাবেক যুবদল সভাপতি আসলামউদ্দিন মোল্লা সহ SM আনোয়ার ভাই, নাজমুল ভাই, মহিবুল আতিক সহ এবং
মাহমুদুল কবির খন্দকার ভাই সহ উপস্থিত সকল থানার সকল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করেন। আমাদের ভেদাভেদ ভুলে গিয়া আমরা যাতে আগামী নির্বাচনে আমাদের অবস্থান শক্ত করতে পারি, আমরা সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারি এবং আমরা সরকার গঠন করতে পারি, সেই লক্ষ্যে সকল বন্ধু সকল থানার সকল নেতৃবৃন্দের কাজ করতে হবে। এই আশাবাদ ব্যক্ত রাখে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ অ্যাডভোকেট কিরণ। এখন আমি অনুরোধ জানাচ্ছি আমাদের ধানমন্ডি এবং মহানগরে আমাদের প্রিয় নেতা মিজানুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর আয়োজিত আজকের এই মিরপুর থানা আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি 90 স্বৈরাচার খনি এরশাদ বিরোধী আন্দোলনের আকর্ষণ যুব নেতা মিরপুরের কৃতি সন্তান আলতাফ মোল্লা, আজকের সভার প্রধান অতিথি স্বৈরাচার খনি এরশাদ বিরোধী আন্দোলনের আকর্ষণ যুব নেতা জনাব সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, SM আনোয়ার হোসেন লাড্ডু ভাই, আতিকুল্লাহ আতিক ভাই সহ মহানগরীর সাবেক নেতৃবৃন্দ এবং আমার মিরপুর থানার যুব দলের নেতৃবৃন্দ ভাই, আসসালামু আলাইকুম। আপনাদেরকে জানাচ্ছি আমি হাজারীবাগ থানা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আসলে বক্তব্য কি দিব, শুধু আমার নেতৃবৃন্দের কাছে আমি একটি অনুরোধ রাখবো। আমরা 90 স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম আপনাদের নেতৃত্বে, আমরা ঢাকা মহানগর যুবদলকে ঐক্যবদ্ধভাবে খনি এরশাদ বিরোধী আন্দোলন করেছিলাম। আজকে আমাদের পরিচয় কি আছে? ওয়ার্ড সভাপতি ছিলাম, থানার সেক্রেটারি ছিলাম, মহানগরীর সম্পাদক ছিলাম, পরিচয় শেষ। যুবদল থেকে আমাদেরকে বিদায় করে দিয়েছে, আজকে আমাদের বিএনপির কোনো পরিচয় নাই। আপনাদের কাছে অনুরোধ, বরকতুল্লাহ বলু, মির্জা আব্বাস, বয়স্য দাদার সঙ্গে জরুরি ভিত্তিতে আলাপ করে তাদের হাতকে শক্তিশালী করার জন্য আজকের এই আমরা যুব সমাবেশ করতে যাচ্ছি। তাই আমি মনে করব তাদের কাছে আমাদের প্রস্তাব থাকবে, ঢাকা মহানগরীর উত্তর দক্ষিণে যে নবনির্বাচিত বিএনপির কমিটি হতে যাচ্ছে, সেই কমিটিতে যুব দলের কোন কোন নেতৃবৃন্দকে থানা বিএনপিতে রাখা হবে, এই নামের তালিকাটা মির্জা আব্বাস, বয়সরায়, বরকতুল্লাহ বলুর কাছে দেওয়ার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর শাখার সহসাংগঠনিক সম্পাদক জনাব মোর্শেদ আলম বাদল ভাইকে। জনাব আসসালামু আলাইকুম। বাংলাদেশি জাতীয় দলের বিশ্বাসী সকল ভাই ও বোনেরা, যুবদলের সংগ্রামী সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি এবং আমার প্রিয় ঢাকা মহানগর যুবদলের বিভিন্ন থানা থেকে আগত সকল নেতৃবৃন্দ সহ বর্তমান বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় স্থান মিরপুরের ঐতিহ্যবাহী স্থান, এই অবস্থানে দাঁড়িয়ে আজকে যে দৃশ্য আমি দেখছি, শুধু এতটুকু বলবো, বিগত 2 মাস ধরে যে চেষ্টা ছিল আমাদের, অক্লান্ত পরিশ্রম ছিল, আমি ক্লান্ত, পরিশ্রান্ত এটা সত্য, কিন্তু আমি আজকে যা দেখছি বর্তমান মিরপুরের দৃশ্য, আমি সম্পূর্ণরূপে এতটুকু বলতে পারি, আশাবাদ দিয়ে বলতে পারি, যুব দলের মৃত্যু ঘটে নাই। সাবেক 1990 সালের যুবদল নেতৃবৃন্দের মৃত্যু যেমন ঘটে নাই, 80 দশকের যুবদল নেতৃবৃন্দের কখনো মৃত্যু ঘটবে না, যতদিন তার জীবিত আছে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এর জন্য আমাদেরকে আপনার ভাই বয়সচন্দ্র রায় অথবা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ তারেক রহমান যে কোনো নির্দেশনা দিবে, আমরা তা পালন করতে তৈরি আছি, মোকাবেলা করতে প্রস্তুত আছি প্রতিপক্ষকে, এটা আমরা বলে দিলাম স্পষ্ট করে। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর শাখার সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক জনাব খ মোহাম্মদুল হক। জনাব খ মোহাম্মদুল হক সাহেবকে অতীব সংক্ষিপ্ত হবে। সংক্ষিপ্ত
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি আমার প্রিয় বন্ধু আলতাফউদ্দিন মোল্লা, সম্মানিত প্রধান অতিথি, আমি আর পদ পদবি বলবো না, সম্মানিত বিশেষ অতিথি এবং মঞ্চ উপবিষ্ট আমার প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমেই মিরপুর থানার বৃহত্তর মিরপুর থানা জাতীয়বাদী যুব দলের সকল সভাপতিবৃন্দকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই সকল অনুষ্ঠানের কার্যকারিতা তখনই প্রমাণ হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রিয় নেতা জনাব মির্জা আব্বাস, জনাব গয়েশ্বরচন্দ্র রায় তাদের গোচরে না যাবে, তাদের অনুমোদন না পাবো, তাদের সম্মতি না পাবো, ততদিন কিন্তু অশ্বডিম্বই হবে, কোনো ফল হবে না। আমি এই জিনিসটা আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। অডিয়েন্সের বক্তব্য এখানে সমাপ্ত করে আমরা হেড টেবিলে বক্তব্য শুরু করতে যাচ্ছি এই মুহূর্তে। আর ওই পোলাপানের স্বভাবটা বন্ধ করে, এখন তো বয়স হচ্ছে, এই যে ভাই, এই যে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য হবে। এখন বক্তব্যের পালা আসছে হেড টেবিলে। এখন ধৈর্য করে 10টা মিনিট আমাদের হেড টেবিলের নেতারা খুব ভদ্রলোক, কম সময় নেবে। হ্যাঁ, ধন্যবাদ। ইয়াসিন একটু শুভেচ্ছা বক্তব্য দেবেন। ছোট ভাই তুমি আসছো আমার সাথে, ছোট ভাই আপনাদেরকে সালাম দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের প্রাণের সংগঠন জাতীয়তাবাদী যুবদল মিরপুর থানা আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ বিভিন্ন থানা থেকে আগত জাতীয়তাবাদী যুবদলের ভাই ও বড় ভাই, আসসালামু আলাইকুম। বক্তব্য, আমি অনেক বরিষ্ঠ মানুষ, আমি কি বক্তব্য দিব, এখানে অনেক গুরুত্বপূর্ণ বক্তা আছেন, তারা বক্তব্য দিবেন। আমি একটা কথাই বলবো যে আমরা বিগত 17 বছর এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমরা অনেক নির্যাতিত ছিলাম। আমরা ম্যাক্সিমাম মানুষই বাড়ি ঘর ছাড়া ছিলাম, পথে ঘাটে মানুষের বাড়ির সাথে কেউ ধান খেতে অনেকে ঘুমাইছে, তাই না? আমরা অনেক কষ্ট করেছি পাশেই। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ ভাবে, আমরা যারা এখন বঞ্চিত, আমি যেমন আগে ঢাকা মহানগরের শিক্ষা বিষয়ক সম্পাদক ছিলাম, সহপ্রচার সম্পাদক ছিলাম ঢাকা মহানগর উত্তরের, এখানে আমার পরিচিত সবাই ম্যাক্সিমাম পরিচিত, অনেকে আছেন আমার সম্মানিত বড় ভাই লিডাররা। আমরা যদি আপনারা সবাই সম্মিলিত ভাবে, যাতে এখানে যারা বঞ্চিত আছেন তাদের ব্যাপারগুলো আপনারা একটু দেখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ ভাবে আগাতে পারি, তাহলে ইনশাল্লাহ যারা এখানে পথ বঞ্চিত, নির্যাতিত, দীর্ঘদিনের রাজনীতি যারা করছেন তাদের জন্য একটা যাতে প্রতিকার হয় সেই ব্যবস্থা করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে আরেকটা কথা বলবো, সেটা হলো আপনার এই জাতীয়তাবাদী ছাত্র দলের একটা প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্র দল ফাউন্ডেশন আছে। তো আমাদের যুবদলের যারা আছে এদের সবাইকে নিয়ে যদি প্রাক্তন জাতীয়তাবাদী যুবদল ফাউন্ডেশন করা হয়, তাহলে মানে বিষয়টা আমার মনে হয় ভালো হয়। বিষয়টা আপনারা বিবেচনা করে দেখবেন। সবাই নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী শাখার সাবেক দপ্তর সম্পাদক জনাব সরওয়ার সুলতান আহমেদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত পল্লবী, মিরপুর, শাহালী থানার বাইরে থেকে আগত নেতৃবৃন্দ এবং পল্লবী, শাহালী, মিরপুর থানার নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার একটা প্রস্তাব, সেটা হচ্ছে আমাদের রায়াসে যারা উপস্থিত আছে, আমরা একসময় যুবদল করেছি, খুব সিস্টেমিক্যালি যুবদল করেছি। গয়েশ্বর রায়, মির্জা আব্বাস, বরকতুল্লাহ ভুলু ভাই আমাদেরকে অত্যন্ত সুসংগঠিত ভাবে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আমরা কিন্তু ঢাকাতে অবস্থান করছি এবং প্রত্যেকে স্ব এলাকায় অনেক কর্মী বাহিনী আছে, যার যার একটা অবস্থান আছে। সে আলোকে আমার প্রস্তাব হচ্ছে, মঞ্চে যারা আছে 2-1 দিনের মধ্যে মির্জা আব্বাস এবং গয়েশ্বরচন্দ্র রায় এবং ভুলু ভাইয়ের কাছে যাব। আমরা কি করতে চাচ্ছি তাদের অনুমোদন নিয়ে পরবর্তী আমরা কর্মসূচিতে যাব। আমরা ঢাকা মহানগর শাখার সাবেক সাহিত্য প্রকাশনা সম্পাদক
কেন্দ্রীয় কমিটি যুবদলের জনাব মহিবুল্লাহ আতিক ভাইকে, জনাব মহিবুল্লাহ আতিক ভাই। বৃহত্তর ঢাকা মহানগরী সাবেক সাধারণ সম্পাদক জনাব গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরীর সাবেক সিনিয়র সহ সভাপতি জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাই, আনোয়ার হোসেন লাড্ডু, আফতাবউদ্দিন মোল্লা, সায়েম মন্ডল সহ উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বৃহত্তর ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ে আমাদের 90-এর ও গণঅভ্যুত্থানের সৈনিকেরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে খুব ছোট্ট পরিসরে, আমি আজকে এখানে এসে সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি খোরশেদ আলম বাদলকে। আমরা একটি করতালির মাধ্যমে আমরা তাকে অভিনন্দন জানাতে চাই, কারণ তার এই ছোট্ট উদ্যোগ আজকে এই পর্যন্ত আমাদের নিয়ে এসেছে। খিলগাঁয়ের সেই 9 জনের মিটিং আজকে এতটুকু এসেছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তাকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। সাথে সাথে আমার বন্ধু জনাব ওমরকেও জানাই এই খোরশেদ আলম বাদলের সাথে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। পরবর্তীতে সুলতান সারওয়ার এদেরকে সংগঠিত করার যে প্লিজ বসো, এই সংগঠিত করার জন্য সুলতান সারওয়ার যে ভূমিকা রেখেছে তার জন্য তাকে জানাই রক্তিম অভিনন্দন, শুভেচ্ছা। সাথী ও বন্ধুগণ, আমরা এখানে আসলে উপস্থিত হয়েছি একটি মিলন মেলার মতো। সেই সাথে ঢেকি যেমন স্বর্গে গেলেও ধান মানে, একজন রাজনীতিবিদ মৃত্যুর একদিন পর্যন্ত সে রাজনীতি করে যদি সে সত্যিকারের রাজনীতিবিদ হয়। আমরা রাজনীতি করতে চাই, বিভিন্ন প্রতিকূল অবস্থায় আমরা সেই সম্ভাবনাটি, সেই সুযোগটি পাই নাই। আমরা অনেকে সেন্ট্রাল যুবদলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছি। আজকে আমাদেরকে দুঃখজনক হলো সত্য যে আমাদেরকে আজকে কি বলা যায়, প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে, তাদের কাছে পরীক্ষা দিতে হচ্ছে। এটা খুব দুঃখজনক। এই দুঃখজনক পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ চাই, এটাই সবার আসলে মনের কথা, ঠিক নাকি? এই দুঃখজনক পরিস্থিতিকে মুক্তি দিতে পারেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের রাজনৈতিক অভিভাবক যারা মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় এবং বরকতুল্লাহ বুলু। তারা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পরিচালনা করছেন। এমন অবস্থায় আমরা যদি যারা 90-এর গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছি, জেল খেটেছি, আন্দোলন সংগ্রামে ছিলাম, তাদের গড়া সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি, তারা আজকে অসহায়ের মতো রাজপথে হাঁটবো, এটা আমরা মনে করি না, আমরা বিশ্বাস করতে চাই। তাই আমাদেরকে এই প্রস্তুতি, এই আপনাদেরকে দাওয়াত করার চিন্তা করা হয়েছে। আমরা চেষ্টা করব যে যেখান থেকে অবস্থান করছি আমাদের রাজনৈতিক অস্তিত্ব ধরে রাখার স্বার্থে হলেও আমাদেরকে আমাদের নেতৃবৃন্দের যে অনীহা, আমাদের সাথে যদি কোনো দূরত্ব থেকে থাকে সেগুলোকে নিরসন করতে হবে এবং তাদের কাছে আমাদের যে মনের অভিব্যক্তি, আমাদের যে মনের আকাঙ্ক্ষা, আমাদের যে রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা, সেটাকে উপস্থাপন করতেই হবে। আমরা এটা সংগঠিতভাবে করতে চাই, যাতে অতীতে জাতীয়তাবাদী যুবদল যেভাবে চিন্তায় হয়েছে সেইভাবে যেমন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরীর উত্তর বা দক্ষিণ কোথাও এই চিন্তায় কার্যক্রম ঘটে থাকতে পারে। এই জন্যই
এই উদ্যোগটা নেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ আশা করি আজকে যেখানে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ এখানে যারা উপবিষ্ট রয়েছেন এবং আপনারাও সামনে যারা বসে আছেন, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে আমরা এই দুর্যোগ থেকে মুক্তি পাবো। এখন একটি কথা বলার আছে, সেটা হচ্ছে আজকে তো আমাদের ডিনারের ব্যবস্থা আছে এবং ডিনার প্রস্তুত প্রায়, এবং এই চাইনিজের ব্যবস্থা ঠান্ডা হলে সমস্যা গরম গরম একটা মেসেজ দিয়েছে। বক্তব্য সংক্ষিপ্ত আগে থেকেই বলছি, এখন নিশ্চয় সংক্ষিপ্ত হবে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের জনাব সৌরভ আমির ভাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি এবং ডেমরা থানার যুব নেতা, ঢাকা শহরের চিহ্নিত সবার প্রিয় মুখ জনাব সৌরভ আমির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আগত লোকদের গণঅভ্যুত্থানের ভূমিকা রেখেছে বিশেষ করে যুবদল ঢাকা মহানগর, বৃহত্তম ঢাকা মহানগরের বিভিন্ন থানার নেতৃবৃন্দ। 90 গণ আন্দোলনের সর্বোচ্চ ভূমিকা রেখেছে ঢাকা মহানগর, বৃহত্তম মহানগর যুবদল। হ্যাঁ, বিগত দিন আমরা আন্দোলনের সংগ্রামে সব সময় আমরা সক্রিয় ছিলাম, কিন্তু আমাদের এখন কথা বলতে গেলে অনেক নেতার বিরুদ্ধে কথা চলে আসে। কিন্তু এখানে ওদিকে আমরা যেতে চাচ্ছি না, যেহেতু আমাদের মহানগর নেতৃবৃন্দ যারা এখানে কিছু নেতৃবৃন্দ রয়েছেন, আমরা রয়েছি, আমার সেন্টার পর্যায়ে যারা রয়েছেন, এর জন্য সবাই দায়ী। আমরা দীর্ঘ দিন এই মহানগরের বিএনপি গঠন হল, আমরা সবসময় ঢাকা মহানগর যুবদল বঞ্চিত ছিলাম। ঢাকা মহানগর যুবদল যখন মহানগরের বিএনপি গঠন হয়, তখন পোকা ভাই, সালাম ভাই ছিল, তখন আমরা বঞ্চিত ছিলাম। যখন উত্তর দক্ষিণ হয়, তখন আমরা বঞ্চিত ছিলাম বিএনপি থেকে। এখন আমরা বঞ্চিত। এখন আমাদের আমার এক ভাই বলেছে তারে আতিক, যে এখন আমাদের পরীক্ষা দিতে হয়। আমরা এসএসবিতে আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছি, ওয়ানের সময় আমরা মুখ্য ভূমিকা রেখেছি। 96 বছর আমি ক্ষমতা ছিল, তখন আমরা এই যুবদলের কর্মীরা নিঃস্বার্থভাবে আমরা কাজ করি, কিন্তু আমাদের সেই ধরনের মূল্যায়ন হয়নি। এই জন্য আমাদের সেন্ট্রাল পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ যারা ছিলেন ওনারা দেয় না অপশন সৈনিক। এখানে আসলে বক্তব্য দিকে সময় নয়। এখানে আপনারা যেহেতু আপনারা অনেকদিন পরে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি, এটা আমার কাছে আনন্দ লাগছে যে দীর্ঘদিন পরে এই একটা সভা যারা উদ্যোগ নিয়েছেন, মিরপুরে যারা আজকে সুন্দর একটা প্রোগ্রাম করেছেন, মিরপুরে বৃহত্তম মিরপুরের থানার নেতৃবৃন্দ ভাইরা সালাম দিচ্ছে এই জন্য যে আপনারা একটা সুন্দর একটা প্রোগ্রাম করেছেন। আসলে এটা আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি, বৃহত্তম মিরপুরের যুবদল যারা ভাইরা রয়েছেন। আজকে এই যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের বিভিন্ন কাজ, আমি অনেক দূর থেকে এসেছি, নারায়ণগঞ্জ থেকে প্রোগ্রাম কাজ ছিল আমার, ওখান থেকে আমি আসছি। এই জন্য যুবদলের প্রতি আমার একটা মনের টান রয়েছে। হ্যাঁ, এই জন্য সবার পিছনে সবার শেষে আমি আসছি। এই জন্য আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে আমি দুঃখ প্রকাশ করছি। যাই হোক, বক্তব্য বেশি বলতে গেলে অনেক এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, আমি আপনাদের সবার শুভকামনা করছি। এই জন্য আমাদের যুবদলে যারা আমরা বঞ্চিত ভাইরা রয়েছি, আমরা আশা করবো আগামী দিনে যে উত্তর দক্ষিণে যে বিএনপি গঠিত হতে যাচ্ছে কমিটি, এখানে যেন আমরা স্থান পাই, যার যে যোগ্যতা সে অনুসারে যেন আমরা স্থান পাই। সেজন্য আমার সিনিয়র নেতৃবৃন্দ যারা যুবদলে রয়েছেন, এত অনুরোধ থাকবে, বিশেষ করে জিজ্ঞাসুদ্দিন ভাইয়ের কাছে অনুরোধ থাকবে, এস.এম. সুলেমানের এই যে এস.এম. আনোয়ার ভাইয়ের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই ধরনের মুখ্য ভূমিকা রাখবেন। এই আশা আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওমর ভাই, মীর ওমর ভাই। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা যারা বড় বড় বক্তব্য দিচ্ছি, আসলে তো বক্তব্য রাখার জায়গা নেই। এখানে কিন্তু লেখা আছে মত বিনিময় সভা, অর্থাৎ আমরা মতের বিনিময় করব। আমরা যখন খিলগাঁয় এই
পথ চলা শুরু করি ডিসেম্বর 24 সালে। আমরা 9 জন, সেই 9 জন থেকে ধানমন্ডিতে শুনেছি 32 জন, লালবাগে 40 জন, প্রায় আজকে মিরপুরে কিছুটা থাকছে 50 পার সম্ভবত। আমরা আশাবাদী যে আমরা পরবর্তী যে সভাটা বাদল যেটা বললো সেটার মধ্যে একমত যে আমরা মির্জা আব্বাসের বাসা করা যায় কিনা সেই বিষয়ে আমরা আজকে একটা কমিটি করতে পারি কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। আসলে তো মত বিনিময় যে লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছি। এখানে আজকে যেমন মিরপুর থানা বাদেও বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাই। বৃহত্তর মিরপুর থানাকে অবশ্যই শুভেচ্ছা জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য, এবং প্রায় শতাধিক লোক কর্মী আমরা এখানে উপস্থিত। আমরা 90-এর গণ আন্দোলনের অবিভক্ত ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ সবাই উপস্থিত আছেন এখানে আমার মঞ্চে, এবং আমার সহযোদ্ধা সবাই গিয়াসউদ্দিন চৌধুরী, খোকন ভাই এবং আনোয়ার ভাই, আমরা ধন্যবাদ জানিয়েছি। আমি একটি কথা বলতে চাই, আজকের এই সভা বৃহত্তর মিরপুর থানার জাতীয়তাবাদী যুব দলের সমস্ত কর্মী, সমর্থক, নেতার সহযোগিতা এবং পরিশ্রমের ফলে হয়েছে, এবং সবাই এই ধন্যবাদ প্রাপ্য। এখন বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক বৃহত্তর মিরপুর থানার সভাপতি, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দারুসালাম থানার যুগ্ম আহ্বায়ক জনাব আবু সাইদ মন্ডল, মিরপুরের কিংবদন্তি নেতা জনাব আবু সাইদ মন্ডল। আজকে 90 গণ অভ্যুত্থানের অবিভক্ত ঢাকা মহানগরী সাবেক যুব দলের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি উপস্থিত, আজকে আমাদের প্রধান অতিথি জনাব সাবেক বৃহত্তর মহানগরীর সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী, খোকন ভাই সহ এস.এম. আনোয়ার হোসেন লালটু ভাই, এস.এম. আনোয়ার লালটু ভাই, আতিক সহ আমার বন্ধু আমি সহ সকল থানার নেতৃবৃন্দ, সবার নাম বলতে গেলে আসলে সময় শেষ হয়ে যায়। একটি কথা বলতে হয় আমার বন্ধু আতিকের, সর্বপ্রথম এই 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দ্বিতীয় স্বাধীনতার পর সর্বপ্রথম মিরপুর আসি আমরা বৃহত্তর মিরপুর থানা ঐক্যবদ্ধ হয়েছি, এবং এই বৃহত্তর মিরপুর থানার যুবদলের নেতৃবৃন্দরা আমরা ঐক্যবদ্ধ হয়ে এই 14 ডিসেম্বরে এই বেদিতে ফুল দিয়েছি। এই কারণে আমরাই সর্বপ্রথম মিরপুরকে নিয়ে আমরা প্রথম চিন্তা করেছি। পরবর্তীতে বাদল আমার বন্ধু সহকারী 9 জনে চিন্তা করলো অবিভক্ত ঢাকা মহানগরী সবাইকে সমন্বয় করা যায় কিনা। যাই হোক, সবাইকে সমন্বয় করা হয়েছে, আমরা সাকসেসফুল হয়েছি। এই জন্য সবাইকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আমরা 111-এর পর আমরা যখন যুবদল থেকে বিতাড়িত একরকম হয়ে গেলাম, খোকালয় চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন চলে গেল, তখন কিন্তু আমাদের বিএনপি মূল দলটা ফ্রি ছিল। আমাদের নেতৃবৃন্দ, বিশেষ করে আমি আজকে প্রশ্ন করছি না, এটা হয়তো আমাদের দূরদর্শিতার অভাব, কিন্তু আমাদের কোনো সাজেশন দেওয়ার মতো তেমন কেউ ছিল না। আমাদের চৌধুরী খোকন ভাই তখন ম্যাডামের চিফ সিকিউরিটি ছিল এবং ঢাকা মহানগরী অবিভক্ত সেক্রেটারি ছিল। উনি একজন মানে জাতীয় নেতা হিসেবে আমরা তাকে চিহ্নিত করেছিলাম। উনি যদি একটু চেষ্টা করতেন 111-এর পরে আমরা মূল দলে সবাই ঢুকতে পারতাম, সেই সময় সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারতাম। হয়তো বা আমাদের ভুলের কারণে আমরা সেটা পারি নাই। বিগত আওয়ামী লীগের এই 15-16 বছর আমরা ক্লান্ত পরিশ্রম করে সংগ্রাম করে আজকে এই পর্যায়ে এসে পৌঁছেছি এবং স্বাধীনভাবে দুটি কথা বলার জন্য সমবেত হতে পেরেছি। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির সমবায় সম্পাদক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লালটু ভাই। সংক্ষিপ্ত কিন্তু জ্ঞানগর্ভ। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার প্রিয় সংগঠন জাতীয়তাবাদী যুবদল ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যায়ে আল্লাহর মেহরবানি আপনাদের সহযোগিতা নিয়ে মহানগরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে একসময় হয়েছিল। আমি ওয়ার্ড থেকে প্রচার সম্পাদক ছিলাম, এসে মানুষ আছে এখানে, সেই পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে সমবায় সম্পাদক হয়েছি। ধন্যবাদ সবাইকে। আমার প্রিয় সংগঠন আজকে এই বৃহত্তর মিরপুর থানার সভাপতি, আজকে সভার সভাপতি সহযোদ্ধা আলতাবউদ্দিন মোল্লা, উপস্থিত আজকের প্রধান অতিথি জাতীয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি ঢাকা মহানগরী বিপ্লবী সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী খোকন, বিশেষ অতিথি জাতীয় যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগরীর সিনিয়র সভাপতি সহ আমার নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, মিরপুরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সবার নাম বললাম না। আজকে সত্যি আমি ব্যক্তিগত ভাবে আনন্দিত যে আজকে অনেক বছর পর সবার সাথে সাক্ষাৎ হচ্ছে, মহানগরীর নেতৃবৃন্দ, মিরপুর বিভিন্ন থানা নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ হচ্ছে। এবং আমার আজকে মনে পড়ছে যে এই মঞ্চে যারা আছেন এবং আমি সহকারে যখন এই বৃহত্তর মিরপুর থানা সম্মেলন হয়েছে, প্রত্যেক ইউনিট কমিটি থেকে এবং থানা কমিটির সম্মেলন পর্যন্ত আমরা সক্রিয় ভূমিকা পালন করেছি। আমাদের ভূমিকা ছিল, এখানে যারা পুরাতন যারা আছেন সবাই জানেন। তাই বন্ধুরা, বক্তব্য বেশি দেব না, আমিও প্রস্তাব রাখছি সবার সাথে ঐক্যমত, যারা পদ বঞ্চিত আছেন ইনশাল্লাহ পর্যায়ক্রমে সবাই ধীরে ধীরে ওয়ার্ড, থানা, মহানগরী, উত্তর দক্ষিণ সবাই স্থান ইনশাল্লাহ পাবেন। সেই 47 থেকে 52 থেকে কোনো আন্দোলনে কখনই ব্যর্থ হয়নি আজ পর্যন্ত। ইনশাল্লাহ আমাদের ছোটখাটো একটা আন্দোলন, যারা আমরা বঞ্চিত আছি, পদ বঞ্চিত, এটা ছোটখাটো একটা আন্দোলন। তাই প্রস্তাব রাখবো যে আমরা ইনশাল্লাহ আমরা তারেক রহমান এই দেশে আসলে, খালেদা জিয়া আসলে ইনশাল্লাহ, আর মির্জা আব্বাস, বয়স্ক রায়, ওনারা কর্ণধার বিএনপিকে পরিচালনা করে, বরকতুল্লাহ বুলু, অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে তাদের সাথে আমরা সাক্ষাতের ব্যবস্থা করা আমাদের নেতৃবৃন্দ, এটা আমার প্রস্তাব রইল, আপনারা চেষ্টা করবেন। আর আমরা এই রমজানের পূর্বে আমরা একটি আলোচনা সভা প্রেস ক্লাবে করতে পারি কিনা, ঈদের পরে আমরা ইনশাল্লাহ বৃহত্তর আকারে আমরা প্রয়োজন হলে সড়ক পথে আমরা একটা সভা করতে পারি কিনা, তাই আমার প্রস্তাব রইল। পরিশেষে বক্তব্য বেশি দিব না, শুরুতে বলছে এখানে বলছে ওইখানে বলছে, আসলে আমাকে লাইক করে না যে অল্প যেন বক্তব্য ক্রীড়া শুরু হবে তখন মাইক চলবে, যার যার বলার ইচ্ছা আছে, ফান করার ইচ্ছা আছে তখন করবেন ইনশাআল্লাহ। এরপর যে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এস এম আনোয়ার হোসেন ভাই। জনাব এস এম আনোয়ার হোসেন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছে আমার প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, বিশেষ করে বৃহত্তর মিরপুর থানার আমার নেতৃবৃন্দ, যাদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। যখন আন্দোলন সংগ্রাম করেছি তখন সবারই কালা কুচকুচা চুল ছিল, এখন আমার মতো সবারই পেকে গেছে, বয়স পারি নাই। আমি আমার বাসায় থাকতে পারি না, কেন আমি আমার নিজের ভিটা বাড়ি ছেড়ে আরেক বাসায় এখনো থাকি, সেখানে ভাড়া থেকে আমার 40,000 টাকা, 40,000 টাকা ভাড়া দেয় সেটা আমি। আর আমার নিজের বাড়ি এখন এই দেউড়াচোড়া, আর ওই যে আপনার বাসা ইঁদুরের বাসা হয়ে গেছে, থাকতে পারি না, কারণ এখন পরিবেশ নাই। দীর্ঘ 17 বছর যদি একটা পরিত্যক্ত বাসা থাকে তাহলে সেই বাড়ির অবস্থা কি হতে পারে? মামলা যে কতগুলো আছে তো বলা যাবে না, চৌধুরীকে মাঝে মাঝে ইয়েতে দেখা হয়, কালকেও কোর্টে যেতে হবে। এই যে এই মধ্যে আছে, কোর্টে যাওয়া আসার মধ্যে আর কি আছি। কিন্তু আশেপাশে বিয়ে করতাম তো মানে ভালো হতো, শ্বশুরবাড়ি হইতো, অনেক খাওয়া দাওয়া করতে পারতাম, আবার কোর্টে থেকে হাজিরা দিয়ে আসা করতে পারতাম। আমার মনে হয় যে আমার মতো সবাই এরকম সুখী অনেকেই আছে, আছে না? আমরা কি এখানে
এখন আমরা কি আমরা যে বিএনপির জন্য সংসার নষ্ট করলাম, যে বিএনপির জন্য জীবন যৌবন নষ্ট করলাম, যে বিএনপির জন্য আমরা রাজপথে সময় কাটাইলাম, যে যখন নাকি মানুষের স্কুলে দাঁড়ায় প্রেম করে, মানুষের ওঠে ঘাটে হাতে খেলাধুলা করে, এখানে সেখানে যায়, তখন আমরা আন্দোলন সংগ্রামে নিয়োজিত ছিলাম। আর আজকে এখন আমাদের বিএনপিকে থাকার জন্য আজকে আমাদের এখানে বৈশাখ সমাবেশ করতে হইতেছে। এর চেয়ে দুঃখজনক আন্দোলনজনক কি হতে পারে? আমরা তো আওয়ামী লীগ করি নাই, আমরা তো বিএনপি করছি। আমি তো গত দিনে আমি এই উত্তরের মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমার কি দোষ ছিল? এবার কমিটিতে আমি নাই, আওয়ামী লীগ তো আছে। আমি দেখা দেবো আওয়ামী লীগ আছে কিনা, আওয়ামী লীগ তো আছে। 5ই আগস্টের পরে 17 বছর যারা আন্দোলন সংগ্রাম করে কষ্ট করে যারা পলায় ছিল, আন্দোলন সংগ্রাম করছে, 5ই আগস্টের পরে তারা আউট। আর যারা আওয়ামী লীগ করে পিটেছে পাঠাইছে আমাকে তারা দেখি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন দলে কারা আওয়ামী লীগের লোকজন দেখা যাচ্ছে তারা গিয়া চাকরার মতন গিয়া ধরে রয়েছে, কাকড়ার মতন গিয়া আঁকড়ায় ধরে আজকে তারা নেতৃত্ব দেয়। তাদের নেতৃত্বকে আমি বিএনপি করবো নাকি? হ্যাঁ, বিএনপি তো করছি আমরা আদর্শ উদ্দেশ্যের জন্য। বিএনপি কে মানুষ ভালোবাসে, আমাদের কারণে এই দেশের মানুষ বিএনপি কে ভালোবাসে। কারণ আমরা যখন বিএনপি নেতৃত্ব দিচ্ছি, আজকে যে কাঁচা কাঁচা যারা চুল ছিল পাইকে গেছে, তারা বলতে পারবে না কোনোদিন। তারা আমাদের কাছে আসছে বা তদবির করছে যে ভাই আমার ভাই আমি বা আমার ভাইটা বা আমার ভাইটা পুলিশের ধরছে, একটা টেলিফোন করে। এটা আমাদেরকে বলে নাই, এটা আমরা করবো না। আমরা ভালো ছাত্রা সলিড কর্মী তৈরি করতে পারছি বিদায় আজকে পর্যন্ত আমরা বিএনপিতে টিকে আছি। যাই হোক, বেশি দিব না। ওখানে যে যারা খাবার সাফ করবে তারা দাঁড়িয়ে রয়েছে, তারা বিরক্ত হইতেছে, আমরা বিরক্ত হয়ে যেতেছি। এখন কথা হলো আমাদের যদি আমরা মনে করি যে না আমরা মৃত্যুর আগ পর্যন্ত বিএনপি করুন, আমার নেতা তারেক রহমান বলছে পদ বড় না, পদ বড় না। কত পরশুদিন এই কথাটা বলছে, পদটা বড় না, বড় হলো আপনার দল। আজকে দল যদি থাকে তাহলে দেশ থাকবে, তাহলে দেশও থাকবে। আজকে এই দেশকে রক্ষা করতে হলে আজকে এই দেশের জন্য চতুর্দিক দিয়ে আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্রের মধ্যে পতিত হয়ে গেছে। এখান থেকে আমরা যারা পুরনো আছি, আমরা যারা রাজনীতি করতে করতে বুঝি, কিছু তো বুঝি, দীর্ঘদিন আমরা রাজনীতি করতেছি। আমি 77 থেকে রাজনীতি করতেছি। এই দল আমি তো কিছু বুঝি, আমি তো কিছু শিখছি। আমি যদি এত বছর এই 54-50 বছর যদি আমি গাছতলা বসে তদবিও দেখতাম, তাহলে আজকে আমি আল্লাহ হয়ে যেতাম, আমি বড় বলি হয়ে যেতাম। হ্যাঁ, তাহলে আমি তো কিছু শিখছি, আমি তো জানি রাজনীতি কোন দিকে যাচ্ছে। এই থেকে আমাদেরকে এখন রাগ করে ঘরে বসে থাকার সময় না। আমাদের আগামী ডিসেম্বর তো নির্বাচন হবে না, জানুয়ারি দিকে গিয়ে নির্বাচন হবে। আমার কথাটা লিখে রাখেন, জানুয়ারি দিকে নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের জয়যুক্ত হতে হবে, হতে হবে, হতে হবে। এই জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। এর বিকল্প কিছু নাই। আমার পদ থাকুক বা না থাকুক, আমাদের অত চিন্তা করার কিছু নেই। এই মরণ বয়সে গিয়ে পদ পাইলাম আর কি পাইলাম না পাইলাম, এত বছর পদ দিয়েছিলাম, বড় বড় পদ দিয়েছিলাম। এখন আর পদের আশা করি না, চিন্তা করে আমরা কাজ করতে চাই দলের একজন সৈনিক হিসাবে। যেহেতু এই দলটাকে আমরা লাইলা পাইলা বড় করছি, এই দলটার প্রতি আমাদের মহব্বত এত হয়ে গেছে যে এই দলটাকে ছাই না আমরা অন্য কোথায় যেতে পারি না। মনে করেন না যে আমাদের কাছে প্রস্তাব আহে না, অফার আহে না। বড় বড় অফার আছে, টাকার অফার আছে, পদের অফার আছে, কই আমরা তো সেগুলো গ্রহণ করি নাই। কারণ আমি মনে করি আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি মনে করি আমার ঈমান এক ঠিক। আমি বিএনপি দিয়ে শুরু করছি, বিএনপি দিয়ে আমার মৃত্যু। এর বাইরে আর কোন দল আমার অন্তরে ঢুকতে পারবে না। আমাকে পদ দেব বা না দেব এতে আমার যায় আসে না। আমি বিএনপি ছাড়বো না, একদম সোজা কথা। ঠিক আছে, আমার সাথে একমত? আলহামদুলিল্লাহ। এখন ছোট্ট একটা কথা বলি যে আমাদের
দুইটা বড় বড় নেতা আছে, স্থায়ী কমিটির দুইজন বিগ নেতা, এবং আমাদের গড়া তুলছেন, যারা আমাদের হাতে গড়া তুলছেন, আমরা আবারও তাদের থেকে কাজ শিখে তোমাদের গড়া তুলছি। এই যে এই নেতাদের সাথে আমাদের বসতে হবে, কথা বলতে হবে। আমাদের ভুরু ভাই আছে, আব্বাস ভাই আছে, গয়েশের দাদা আছে, তাদের সাথে বলতে হবে, বলতে হবে। এবং এরকম কোনো কিছু করা যাবে না যেটা আমাদের নেগেটিভে যায়। যেন আমরা বল ফিকা মারলাম, বল আমার মুখে যাতে না আসে, আমরা বল ফিকে মারলে তারা যাতে ক্যাচ করে। আমাদের তো ন্যায্য দাবি, আমরা দল করতে চাই, আমরা দল করতে চাই। এই ইয়ের মধ্যেও দল করছি, কষ্টের মধ্যে দল করছি, সুসময় করতে চাই দল। আমাদের বাইর করে দিবেন কেন? আমাদের বাইর করে দিতে হলে আপনারা সবাই আমগুলো বাইরে যান, এর বাইরে কোনো কথা নেই। কেন? ঠিক আছে, আজকের এই সুন্দর এই একটা পরিবেশ এই দেওয়ার জন্য, একে অপরের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার জন্য, অনেকের নাম ভুলে গেছি, এই যে হওয়ার জন্য যে আয়োজনটা করছে মিরপুরবাসীর আমার পুরাতন যুবদলকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ যেন তাদেরকে হায়াত করুন এবং সবাইকে সুখ শান্তিতে থাকুক। সবার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি একটি কথা বলতে চাই, যদিও বেদনা বঞ্চনার কথা বারবার বলা হচ্ছে, কিন্তু আমি মনে করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যক্তি স্বার্থে রাজনীতি করতে আসে না, দেশের ক্রান্তি লগ্নে দেশের প্রয়োজনে রাজনীতি করতে এসেছিল। আমি মনে করি আমরাও আমাদের ব্যক্তির সাথে রাজনীতি করি না, দেশের প্রয়োজনে। আজকেও দেখা যাচ্ছে সেই ক্রান্তি লগ্নে এবং মানে বিপদ আসন্ন, সেহেতু আমরা আমাদেরকে প্রস্তুত রাখবো। ইনশাল্লাহ বিপদের সময় মানে যোগ্য লোককে অবশ্যই ডাকা হবে। ইনশাল্লাহ দেখবেন আমরা যদি আমাদেরকে প্রস্তুত করে রাখতে পারি সামনের এই বিপদের সময় আমাদেরকে অবশ্যই ডাকবো। আরেকটি কথা বলতে চাই, এবারে বিপদ কিন্তু ধর্মভিত্তিক একটা দিক থাকতে পারে, যে আমাদের প্রতিপক্ষ যে হবে ধর্মীয় ভিত্তিক একটা ব্যাপার হতে পারে। সেদিক থেকে আমাদের মধ্যে যারা ধর্ম সম্পর্কে অভিজ্ঞ তাদেরকেও কিন্তু আসলে সজাগ হতে হবে, ব্যাখ্যা বিশ্লেষণ সবকিছু ওইভাবে তৈরি করতে হবে। এখন বক্তব্য রাখবেন প্রধান অতিথির বক্তব্যের আগেই আমাদের আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বড় পরিবেশ বিষয়ক সম্পাদক এবং ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী উত্তর থানার সাবেক উত্তর সহসভাপতি জনাব আলতাফউদ্দিন মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। Don't talk, please. বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সভার প্রধান অতিথি আমাদের ঢাকা মহানগরীর সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন চৌধুরী খোকন এবং বিশেষ অতিথি SM আনোয়ার হোসেন, ঢাকা মহানগরীর সিনিয়র সহসভাপতি মোহাম্মদপুর থানা এবং ঢাকা মহানগরীর অন্যতম নেতা আনোয়ার হোসেন লালটু, গুলশান থানার সভাপতি এবং মহানগরীর নেতা আতিকুল্লাহ মহিবুল্লাহ আতিক সহ নেতৃবৃন্দ, মিরপুরের বৃহত্তর মিরপুরের সকল থানা থেকে এখানে যারা আগত এবং উপস্থিত, তারা প্রত্যেকেই আজকের এই অনুষ্ঠানটির আঞ্জাম দেওয়ার জন্য পরিশ্রম করেছে সব দিক থেকে। এবং আজকে এই সফল অনুষ্ঠান সফলতার জন্য আজকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলকে অভিনন্দন জানাই এবং ভালোবাসা জানাই। আজকে এই প্রচেষ্টায় আমি সভাপতিত্ব করছি ঠিক, তো আজকে যাদের সবচেয়ে বেশি পরিশ্রম, অ্যাডভোকেট রাশিদ সরোয়ার পলাশ, আরিফ আহমদ বিল্লাল, আনোয়ার হোসেন ডিটেল, মঞ্জুর আহমেদ মঞ্জু সাবেক সাংগঠনিক সম্পাদক, মঞ্জু কই, হ্যাঁ, আব্দুল্লাহ পাখি, আশফাকুর রহমান পায়রা, দুলাল, হ্যাঁ, আমার সাহেব মন্ডল, হ্যাঁ, যাই হোক মূল কথায় আসি। জিয়াউর রহমান
জাতীয়তাবাদী যুবদলকে গড়ে তুলেছিলেন চাবুক দল হিসাবে, কিন্তু আজকে জিয়াউর রহমানের সেই চাবুক দল সাবেক হয়ে গেছে, কিন্তু বর্তমান যুবদল সামাজিক রাজনৈতিক কোন ক্ষেত্রেই তাদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারছে না। সামাজিক অশান্তির একটি কারণ যুবদল। আমাদের আজকে পদ নাই। কে বলছে আমাদের পদ নাই? আমরা সরাসরি বিএনপির চেয়ারপারসনের প্রতিনিধি। আমরা বিএনপির সেফগার্ড। আমরা বিএনপিকে রক্ষা করব। বিএনপিতে যে শকুন হায়নারা ঢুকে পড়েছে তাদেরকে প্রতিরোধ করতে হবে, এর বিকল্প নাই। সাথী ও বন্ধুগণ, এই 16 বছর কেউ আমরা কিন্তু ঘরে থাকতে পারি নাই। আপনার ফুটপাতে 10 টাকা চাঁদা দিয়া ছালার ভিতরে ঢুইকা আরেক ছালা মাথায় দিয়া কষ্ট করে ঘুমানোর অভিজ্ঞতা অনেকেরই হয়তো আছে আমার মতো। আত্মীয় বাড়িতে গেলে রাত্রে 1টায় যদি বলে যে ভাই আমার বাসায় পুলিশ আইতে পারে, একজনে ফোন করছে, আপনি তাড়াতাড়ি যান গা, আমি রাত্রে 1টা বাজে কই যাব? আমার খুব কাছের আত্মীয় আমাকে এই কথা বলেছে। 1টা বাজে আমি শেষ পর্যন্ত হাঁটতে হাঁটতে নদীর পাড়ে একা বসেছিলাম। কখনো কখনো মনে হয়েছে আমাকে ভূতে বা পেতে নদীতে না ডাবায় রাখি। এই 16 বছরের 22 সালে আমার পুনর্জন্ম হয়েছে গাজীপুরের এক জঙ্গলে, ওতাপাড়া। সেখান থেকে আমি পুনরায় জীবন নিয়ে ফিরে এসেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমার মতো হয়তো অনেকেই ফিরে এসেছেন, অনেকে ফিরে আসতে পারেন নাই। আমি যে ফিরে এসেছি এই জন্য আলহামদুলিল্লাহ। প্রিয় সাথী ও বন্ধুগণ, আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বিএনপি কিন্তু ছিন্ন ভিন্ন একটি রাজনৈতিক দল, বৃহৎ একটি ছিন্ন ভিন্ন দল। এই ছিন্ন ভিন্ন দলকে ঐক্যবদ্ধ করতে হলে পরীক্ষিত কর্মীর দরকার। আর পরীক্ষিত কর্মীর উৎস সাবেক জাতীয়তাবাদী যুবদল। এখন বিএনপি সম্পর্কে যে রাশেদ সরওয়ার পরেশ বলেছে, ধর্মীয় ব্যাপারে আমাদের ধর্মীয় যারা আছে তারা কথা বলবে। আজকে জামাত যদি বেশি বাড়াবাড়ি করে, আওয়ামী লীগ এখান থেকে ঢুকে যাবে। এখান থেকে সবচেয়ে ক্ষতি হবে বিএনপির কর্মীরা। আওয়ামী লীগ বিএনপিকে ব্ল্যাকমেইলিং করে, যুদ্ধাপরাধীর মামলা করে বিএনপিকে স্বাধীনতা বিরোধী বানানোর চেষ্টা করেছে, যে কারণে যুদ্ধাপরাধীর মিথ্যা মামলায় অনেককে শহীদ করা হয়েছে। বিএনপি প্রতিবাদ করতে পারে নাই। আজকে ঠিক একই যাদের বিরুদ্ধে ব্ল্যাকমেইলিং করা হয়েছিল, তারাও বিএনপিকে ব্ল্যাকমেইলিং করছে যে আওয়ামী লীগের দোসর বানানোর জন্য। প্রত্যেককে সজাগ থাকতে হবে এবং যেখানে সাবেক যুবদল, ছাত্রদল, বিএনপি সবাই ঐক্যবদ্ধ করে দলকে রক্ষা করতে হবে। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, কোন রাষ্ট্রপতি হওয়ার জন্য না, বা অন্য কোন উদ্দেশ্য না, রাজনৈতিক উচ্চ বিলাসিতার জন্য না। আর সেই কারণে তিনি আনসার বাহিনীকে অস্ত্র ট্রেনিং এর মাধ্যমে শক্তিশালী একটি প্যারা মিলিটারি হিসাবে তৈরি করেছিলেন, যাতে ভারত আক্রমণ করলে সেনাবাহিনীর পাশাপাশি আনসার বাহিনী কাজ করতে পারে। সাথী ও বন্ধুগণ, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রত্যেকে খাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং ওয়েটার বাইরেও তারাও দেওয়ার জন্য উৎপিস করতেছে। তাই আমি আমার বক্তব্য শেষ করছি। আগামীতে যাতে আমরা আরো শক্তিশালী ভাবে কাজ করতে পারি, ঐক্যবদ্ধ ভাবে, ছিন্ন ভিন্ন ভাবে না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল
জিন্দাবাদ, যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আমি আজকে সবার প্রধান অতিথি থেকে বক্তব্য রাখার আগে আমি আজকে যারা ঢাকা মহানগরের বিভিন্ন থানা থেকে এবং কেন্দ্রীয় কমিটি থেকে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং মিরপুরবাসীর পক্ষ থেকে জানাই অভিনন্দনের শুভেচ্ছা। এবং আজকের এই সভাকে সফল মণ্ডিত করার জন্য আমাদের বৃহত্তর মিরপুর থানার যুবদলের প্রত্যেক পর্যায় থেকে প্রত্যেকেই স্ব জায়গা থেকে যে চেষ্টা করেছেন তার জন্য সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি প্রধান অতিথি এবং আজকের সবার মূল আকর্ষণ জনাব গিয়াসউদ্দিন চৌধুরী খোকন ভাই। জনাব গিয়াসউদ্দিন চৌধুরী খোকন ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিন চৌধুরী খোকন ভাই। আজকের এই সভার সহযোদ্ধা সভাপতি, মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত, আগে ছিল অত্যন্ত হৃষ্টপুষ্ট যুবদল, এখন বার্ধক্যে নিয়ে গেছি আমরা সব যুবদল। আপনাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আমার সাহেব একটু আগে বক্তব্যে বললেন সিংহ পুরুষ, একসময় যুবদল করতাম, সিংহ পুরুষের মতো ছিলাম, কাজ করতাম। পাশাপাশি যখন বেগম খালেদা জিয়ার পাশে দাঁড়াতাম, আমার মনে হয় অনেকেই বলেন, এটা আমি জানি না, ভয় নাকি খুব কাছেই আসতো না। তখন কাজ করেছি, যুবদল করেছি, এখন কিন্তু আসলে বার্ধক্যে আমরা নিয়ে গেছি। আমরা এই যুবদল সংগঠিত করার জন্য সারা ঢাকায় আমরা ঘুরেছি, সে অভিজ্ঞতা যেমন আছে, আবার বেগম খালেদা জিয়ার সাথে সারা বাংলাদেশ ঘোরার অভিজ্ঞতা আছে। সারা বাংলাদেশের যুবদল কেমন, বিএনপি কেমন, কি পর্যায়ে আছে, ছাত্রদল কেমন, সবকিছু আমরা জানতাম। ঢাকা মহানগর যুবদলে আমরা ইউনিট পর্যায় থেকে আরম্ভ করে সকল পর্যায়ে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করেছি, আপনারা সবাই জানেন। আমরা কারো কাছ থেকে কখনো কিছু উৎকোচ গ্রহণ করেছি এই কথা মানে কেউ বলতে পারবেন কি? আপনার সাবেক নেতা আজকে শুনি দলের মধ্যে কোনো পদ দিতে গেলে বলে কিছু উৎকোচ দিতে। সভাপতি সাহেব সাধারণ সম্পাদক দেখবেন ওনার সাথে কথা বলে আসেন, আবার সাধারণ সম্পাদক বলে সভাপতির সাথে কথা বলে আসেন। কি কথা বলতো আমি জানি না, এটা অন্য ঘরের কথা, আমি সে কথা বলতে চাই না। যাদের অবদান হচ্ছে টাকার মধ্যে থেকে, তাদেরকে রাজপথে পাওয়াটা একটু কষ্টই হয়, আর সেখানে সফলতা আসে না। আমি রাজপথে আসলাম, যখন দেখলাম তখন আমরা কিন্তু ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি, কারণ আমি তো টাকা দিয়ে পত্র নিয়েছি, আমার অতটা দায় দায়িত্ব আমার নয়। আমি যখন ঢাকা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন না, যখন গোলাপ শাহ মাজারে একটা সভা চলছিল, তখন আমাদের মহাসচিব ছিল আব্দুল সালাম তালুকদার। আমাদের তখন 14টা থানা নিয়ে আমাদের যুবদল ছিল, 15টা। আমাকে এই মিছিল আনার জন্য মাত্র 500 টাকা আমাকে ফান্ড দেওয়া হয়েছিল। আমি দূরে দূরে থানা 5টা বন্ধ করে 10টা থানায় 50 টাকা করে দিচ্ছি, আমার এখনো মনে আছে। এখানে নিয়ে আসার জন্য তখন যে মিছিল গুলো আসছে দেখার মতো মিছিল ছিল। ঠিক যখনই আমরা এই পথ থেকে সরে গেলাম, এই ইয়েতে আপনার তোমার 0 পয়েন্টের এখানে কি বলে জায়গাটা একটা সভা দিল, ঢাকা মহানগর 2টা গ্রুপ হলো, উত্তর এবং দক্ষিণ। আমার জানা মতো আমি খবর নিলাম 1,25,000 টাকা করে 2 গ্রুপে 2.5 লক্ষ টাকা তাদেরকে টাকাদের মিছিল নিয়ে আসার জন্য। কোথায় 500 টাকা, কোথায় 2.5 লক্ষ টাকা, চিন্তাই করে বুঝে দেয় যে যুবদল আমি দলটা কোথায় চলে যাচ্ছে, অনেক বড় লোক হয়ে গেছে। সেটা না, এখন আমরা যে পর্যায়ে আসছি, আমি বিশ্বাস করি বিন্দু থেকে বৃত্ত হয়। আমি ট্রেড পলিটিক্সে জড়িত, আপনারা সবাই জানেন, আজকে থেকে না, 1987 সাল থেকে আমি এই ট্রেড পলিটিক্স জড়িত আছি। এই সরকার যখন পতন হয় কিংবা পলায়ন করে,
তখন কিন্তু আমরা মাত্র 6 জন আমরা এই এপিসিসিআই কে আমাদের হাতে তাদেরকে পদত্যাগ করার জন্য আমরা আন্দোলন শুরু করলাম। আজকে কিন্তু আমরা শত শত ব্যবসায়ী আমাদের সাথে যুক্ত হয়েছে। ঢাকা মহানগরে আমরা 4টা অঞ্চলে ভাগ করেছি, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমরা ইতিমধ্যেই গতকালকেও আমরা রাওয়া ক্লাবে ঢাকা মহানগর উত্তরের একটা মিটিং করে রাখলাম। 16 তারিখে ঢাকা মহানগর দক্ষিণের মিটিং পুরাতন ঢাকা আছে, আবার ধানমন্ডিতে ঢাকা মহানগর পশ্চিমের একটা মিটিং আছে। এরকম 4টা মিটিং আমরা করছি। প্রত্যেকটা মিটিং এ শত শত ব্যবসায়ী হাজির হচ্ছে এবং তারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করছে। সেই জন্য কিন্তু আমরা কিন্তু খুব একটা খুশি তাও কিন্তু না। আমরা ওই স্বৈরাচার দোষর যারা ছিল, কেন যাদের ভোল পাল্টে তারা এখন ডানে দেখলে তারা গেছে, বামে দেখি তারা গেছে। এইগুলোকে থাকতে থাকতে আমরা এই পর্যন্ত নিয়ে আসতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা হয়তো বিসিসিআই কে এই কুলস মুক্ত করতে পারবো। ঠিক যেভাবে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা বিশ্বাস করি আমরা এই অবস্থানে যদি থাকি, আমরা যদি আমাদের কর্মকাণ্ডগুলো করতে পারি, তাহলে আমরা নিশ্চয়ই বিএনপির হাল ধরতে সক্ষম হব। এবং এটা আমার বিশ্বাস আছে যে আজকে যারা আমার পাশে বসে আছে প্রত্যেকটা কিন্তু জাতীয়তাবাদের সৈনিক। এই সৈনিকরা যদি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না করে, আমরা যদি একত্রিত থাকি, তাহলে অচিরে কিন্তু আমাদের রেজাল্ট আমাদের কাছে আসবে। আপনি যারা এখানে বসে আছেন, আমি দেখতে হবে আমি কিন্তু কোনো পদের জন্য লালায়িত না। একটু আগে যেটা কথা বলা আছে, আমার কিন্তু আপনার প্রধানমন্ত্রী যখন বেগম খালেদা জিয়া তার অফিসে বলে, তার বাসায় বলে যাওয়ার মতো অবস্থান আমার ছিল। 10 বছর প্রধানমন্ত্রী ছিলেন। একদিন শুধু যার কাছে গেছি সেটা আমার ছেলের বিয়ের দাওয়াত দিতে। আমি কোনো তদবির নিয়ে যাইনি। আমি কোনো মন্ত্রীর বাসা চিনতাম না। এটা হয়তো আমার আপনি খারাপ দিক দেখেন আর ভালো দিক দেখেন আমি জানি না, কিন্তু আমি কিন্তু ওই ধরনের কোনো কিছু করি নাই। তবে একটা জিনিস পেয়েছি, মানুষের ভালোবাসা। আজকে আপনি সারা পুরাতন ঢাকা নবাবপুরে যান, তারা একটা কথা বলবে যে একটা লোক আছে যে তার বিএনপিতে কোন রকম কোনো খারাপ কোনো রিপোর্ট নাই, যে বলুয়ারা আছে এরা ভালো করে বলতে হবে, তার খারাপ কোনো রিপোর্টই নাই। সবাই আমার পাশে আছে, থাকতেছে। আজকে এপিসিসি এর মধ্যে যেখানে শত শত কোটি টাকার মালিক যারা আছে তারা আজকে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমি কিন্তু কিছুই না, একদম না, করুন না, কিছুই না, কিন্তু নেতৃত্ব তারা মেনে নিচ্ছে যে এই লোকটাকে তেমন ক্ষতি হবে না, ফেডারেশনের লাভ হবে। আমরা সেভাবে কাজ করতেছি। আমাদের যুবদলেও কেউ কেউ অনেকে আছে। আজকে আমাদের মালিকগঞ্জ চেম্বারে যিনি প্রেসিডেন্ট হয়েছেন সে যুবদলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আজকে আপনার এই যে টাঙ্গাইলে যিনি প্রেসিডেন্ট হয়েছেন উনি ছাত্রদল করতেন। সবাই পর্যায়ক্রমে আমাদের ট্রেড পলিটিক্সে তার নেতৃত্ব দিচ্ছে। একটু আগে আমার এখানে আসছে এই যে আমাদের আরিফ আমার সাথে আছে, সে আমার সাথে ওই যে এখানে আছে, ছাত্রদল করতো, বর্তমানে বিএনপি করে, মিরপুরই থাকে। আমি তাকে বলছি তুমি আসো, সে ট্রেড পলিটিক্স আমার সাথে কিন্তু এখন প্রত্যেকদিন ঘুরে বেড়ায় কাজ করতেছে। সে তো প্রত্যেক কোনো কষ্টই কিন্তু ফেলে দেওয়ার মতো না, সবগুলো কাজে লাগবে। আজকে যে উদ্যোগ গ্রহণ করেছেন, ইনশাআল্লাহ আমি বলতে চাই অচিরেই আমরা আমাদের সেই সফলতার থেকে আমরা অবস্থান গ্রহণ করব। কোন অবস্থাতে আপনারা বিভ্রান্ত হবেন না, মনোবল হারাবেন না। বয়সের বাইরে নিয়ে গেছে কি ঠিকই, কিন্তু মনের ভিতর যে উদ্যোগটা আছে এই উদ্যোগটা কিন্তু আমাদের কমেনি। সেটা আজকে প্রমাণে কেন আজকে এই সভা আহ্বান করার জন্য, এই সভা গ্রহণ করার জন্য যারা যারা ছিলেন, আমাদের বাদল, এই যে সারওয়ার সুলতান, ওই যে টুটুল দিকে এখনো বসে বসে এখানে লিখতেছে, ওমর কিংবা যে কি বলে বেলাল, যারা পলাশ তো ভালোই কাজ করতে, সেদিনে বলতে সেটা আজকে টেলিফোন করলো, ভাই চিন্তা করেন আমরা খুব ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করবো। আচ্ছা, ধন্যবাদ তোমাদের সবাইকে, সত্যি তোমাদের অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো হয়েছে। এরপর আর 2টা মিটিং করতে হবে, ইমিডিয়েট আর 2টা মিটিং করতে হবে। একটা হচ্ছে উত্তরা রামপুরে নিয়ে গুলশান, উত্তরা গুলশান নিয়ে একটা মিটিং আপনারা করেন। আর একটা আমাদের ড্যামরা কিন্তু একটা থানা না, ড্যামরা এখন 4টা থানা, তাই না? 4টা থানা, কদমতলী, ড্যামরা, যাত্রাবাড়ি, শ্যামপুর, 4টা থানা। ওইখানে আপনারা একটা মিটিং দেন, সবাই আসবে, তাই মনে আমাদের ঢাকাটা কাভার হবে। এবং ইনশাল্লাহ আজকে মির্জা আব্বাস এবং বাবু ঈশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে আমরা যখন আগে যুবদল করেছি, ইনশাল্লাহ আগামী তো
তাদের সাথে আলোচনা করেই আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে আমরা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক, আমরা কিন্তু বেগম খালেদা জিয়া সৈনিক, আমরা কিন্তু তারেক রহমান তারুণ্যের অহংকার তারেক রহমানের সৈনিক। আমরা সূত্রপুর কোতোয়ালি মোল্লা বাকিতে বংশাল অনেকগুলো ছাড়া গেছে, সূত্রপুর হয়েছে, সূত্রপুর গ্যান্ডারিয়া। হ্যাঁ, তা আমরা যা একটা দুটো পড়ি, বাকিগুলো আমরা ইনশাল্লাহ পুরোগুলো করবো। সবাই রমজানের মধ্যে আমি আপনি রমজানের মধ্যে আমরা একটা ইফতার পার্টি করবো সবাইকে নিয়ে, এটা আমি কথা বলতে। তো আপনাদের সবাইকে সুস্বাস্থ্য কামনা করছি, কেউ মনোবল হারাবেন না, আমরা সবাই একসাথে কাজ করব এবং আমাদের সফলতা আমরা নিশ্চয়ই ঘরে উঠাবো এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এখন আপনারা সবাই খাবার টেবিলে চলে যাবেন, আমি কর্তৃপক্ষকে বলতেছি খাবারের ব্যবস্থা করার জন্য। এখন মিটিং সমাপ্ত না, খাবার মিটিং করবে চেয়ারগুলা কর্তৃপক্ষ টেবিলে টেবিল অর্ধেক ফাঁকা রাখবেন। ভিডিও দাও